श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। श्री श्री राधा पार्थ सारथी मंदिर हल्दिया ना। तो समस्त भक्तबृंद के धन्यवाद জানাই। এই ঠান্ডার দিনে ওয়ার্ম ওয়েলকাম করেছেন, তাই না? তো কার্তিক মাস আমাদের বলে 12 মাসে 13 পার্বণ, তার ভিতরে কার্তিক মাসে প্রতিদিন উৎসব। কিসের উৎসব? দামবন্ধন উৎসব। তাছাড়াও এই কার্তিক মাস অনেক মহিমাপূর্ণ। শাস্ত্রে বলা হয়েছে ন কার্তিক সমমাস ন কৃতেন যুগম সমম। কার্তিক মাসের মতো মাস হয় না, সত্য যুগের মতো যুগ নেই বলা হয়েছে। বেদের মতো শাস্ত্র নেই, আর অচ্যুতের মতো আরাধ্য দেবতা আর নাই। তো সেই ভগবান দামোদর বা কার্তিক মাস 12 মাসে বছর নাকি না 13 মাসে বছর? না, এই বছর তো 13 মাসে বছর হয়েছে। হ্যাঁ, 13 মাসে বছর হয়েছে না, নাকি 1 মাস বাদ গেছে? হ্যাঁ, 13 মাসে বছর গেছে। কিন্তু মুখ্যত 12টা মাস। বাংলায় যেরকম আছে না বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ আদি, ইংরেজিতে আছে জানুয়ারি ফেব্রুয়ারি মাস, এরকম বৈষ্ণবদের 12টা মাসের নাম ভগবানের নাম অনুযায়ী। কেশব মাস, মধুসূদন, গোবিন্দ, বিষ্ণু, ত্রিবিক্রম, দামোদর মাস। দামোদর ভগবান মা যশোদা ভগবানকে দাম মানে দড়ি আর উদরে বেঁধেছিলেন, সেই জন্য দামোদর। ভগবান তিনি মায়ের ভক্তির দড়িতে বাঁধা পড়েছেন, আর আমরা ত্রিগুণের দড়িতে বাঁধা পড়েছি। ভগবান মায়ের দড়িতে বাঁধা পড়েছেন, তখন বুঝতে পেরেছেন যে বন্ধনটা কত কঠিন। আর তিনি 2 নলকূপ এবং মণিগ্রীবকে উদ্ধার করলেন, তাই না? যমলাজুন বৃক্ষকে উদ্ধার করলেন। তো কুবেরাত্মজৌবদ্ধ মূর্তৈব যদ্দদ তয়া মচিত ভক্তি ভাজৌ কৃতৌ চ। কুবেরের 2 পুত্র, কুবের আত্মজৌ মানে দুই পুত্র বলে না দ্বিবচনে। আমরা সে ব্যাকরণ পড়েছি না, অল্প 7-8 সংস্কৃত পড়েছিলাম, যে না নরৌ নরা। নর মানে 1 বচন, নরৌ মানে দ্বিবচন, নরা মানে বহু বচন। নরৌ নরা, ব্রেঞ্চের উপরে কান ধরে দাঁড়া। আমরা শিখতাম ওরকম, তাই। তো কুবের আত্মজৌ মানে দ্বিবচন, 2 পুত্র। আত্মজৌ 2 পুত্র, তাদেরকে যেভাবে ভগবান উদ্ধার করেছিলেন। কিভাবে উদ্ধার করেছিলেন? কুবেরের 2 পুত্র বাড়লো কেন গো? গুরুবদ কি কানে কম শোনা যায়? মাইক ম্যান খুব দুষ্টু। মা যশোদার মতো এদের হাত বেঁধে রাখলে মানে ভালো হয়। তো কুবেরের 2 পুত্র অধপতিত হয়ে গেছিলেন। অধপতিত কিসে অধপতিত হয়েছিলেন? কালচারে, সংস্কৃতে। তারা কুবের মানে হচ্ছে স্বর্গের ক্যাশিয়ার। ক্যাশিয়ারের 2 পুত্র মানে অনেক টাকা, বাপের অনেক টাকা। টাকা ইংরেজি মানি।
মানিকে ভোগ করতে গেলে আরও দুটো লাগবে, মদ আর মেয়ে মানুষ। মদ খেয়ে মেয়ে মানুষের সঙ্গে উলঙ্গ হয়ে জলকেলি করছিলেন, আর ওই দিক দিয়ে যাচ্ছিলেন নারদমণি। নারদমণির হর্ন হচ্ছে, নারদমণি চুপচাপ, নারদমণির হর্ন না, যেরকম বৃন্দাবনে গেছেন না প্রায় সবাই, বৃন্দাবনে গাড়ি, মোটর বাইক বা সাইকেল, টেম্পো, রিক্সা, কোনো হর্ন নাই, কিন্তু একটা হর্ন কাজ করে, রাধে 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 রাধে, বলে না? নারদমণির হর্ন হচ্ছে জোরে নারায়ণ নারায়ণ না। তো নারায়ণ করতে করতে যাচ্ছেন, আর নারায়ণ নাম শুনে মহিলারা দেখছেন আরে নারদমণি এসে গেছে। তারা জল থেকে উঠে তারা তাদের কাপড় বস্ত্র ধারণ করেছেন, লজ্জা নিবারণ করেছেন। কিন্তু এই দুই ছেলে, এদের নেশাটা একটু ডিপ হয়, খুব ভারী নেশা হয়ে গেছে। নারদমণিকেও চিনতে পারেননি। তখন নারদমণি কি বললেন, তোমরা উলঙ্গ হয়ে থাকতে চাইছো, উলঙ্গ হয়েই থাকো, গাছ হয়ে জন্মাও। যেরকম আমাদের একটা বই আছে, প্রভুপাদ লিখেছেন, যেমন কর্ম তেমন, জৈসে করনি ऐसे ফল। ইংরেজিতে বলে লস অফ নেচার, মানে প্রকৃতির নিয়ম। তো আমরা যেমন কর্ম করব সেরকম ফল পাবো। সেই জন্য আমরা যদি প্রচুর পরিমাণে মাছ মাংস খাই, মাংস না খেলে থাকা যায় নাকি? আবার খাওয়া দাওয়ার সঙ্গে ভক্তির কি সম্পর্ক? আমার মন ঠিক থাকে তো সব ঠিক, বলেন লোকে। হ্যাঁ, তো মাছ মাংস খেতে চাই। ভগবান হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন। ভগবান কেন? ভগবান চিন্তা করছেন যে এরা মাছ মাংস না খেয়ে থাকতে পারে না, এদের একটা এমন একটা জন্ম দেয়া হোক, আর বাজার থেকে কিনে মশলা দিয়ে রান্না করে খেতে হবে না, একদম ধরবে আর খাবে, বাস। বাঘের জন্ম, ভালুকের জন্ম দিয়ে দাও। ঠিক সেই রকম তোমরা গাছ হয়ে জন্মাও, গাছ, শিষ্টাচারহীন। এই ধরনের আচরণ তো বোম্বে কলকাতার ছেলে মেয়েরা করে, সেটা আবার স্বর্গে চলে এলো কি করে? রাস্তাঘাটে মেয়েদের সঙ্গে বাঁদরামি করা, এটা স্বর্গে কেন? তখন তারা ক্ষমা চাইলেন। আমরাও ইতিহাস পড়েছি, আমরা নাকি উলঙ্গ ছিলাম, তারপরে বাঘের ছাল পরেছি, তারপরে মোটা কাপড়, মায়ের দেওয়া মোটা কাপড়, সে ছিল 50 বছর আগে। এখন ফাইন কাপড়, তাই না? একদম সূক্ষ্ম ফাইন কাপড়, যা পরলে শরীরের সব কিছু দেখা যাবে। ফাইন কাপড়। আবার ধীরে ধীরে কাপড়, শহর বাজারে ছেলে মেয়েদের কাপড় যেন শর্ট হয়ে যাচ্ছে, এইটুকু ছেঁড়া, পায়ের নিচার দেখুন ট্রাক স্যুট সব ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া। ছেঁড়া কাপড় পরতে ভালোবাসে শহরের ছেলে মেয়েরা। আর কলকাতার লোকেরা তো ট্রেনে উঠলেই হাফ প্যান্ট পরে, হাফ গান্ডু সব। তো কাপড় সব শর্ট হয়ে, শর্ট হতে হতে প্যান্টালুনের কাপড় পরতে পরতে শর্ট হয়ে গেছে, সব গাছ হয়ে জন্মাবে। নারদমণির সরকারি অভিশাপ দেওয়া আছে, সব গাছ হয়ে জন্ম। কমপক্ষে কবের আত্মা যৌবদ্ধ মূর্তৈব যদ্যৎ তয়ামচিত, তাদেরকে তুমি কৃপা বাড়ি বর্ষণ করে উদ্ধার করল। কি করে উদ্ধার করল? নারদমণি অভিশাপ দিলেন, তোমরা গাছ হয়ে জন্মগ্রহণ করো। তারা বুঝতে পারলেন যে আমাদের ভুল হয়ে গেছে, কিন্তু অভিশাপ তো হয়েই গেছে, কি হবে এখন? তখন তারা ক্ষমা চাইলেন। তখন নারদমণি বললেন, মুখ থেকে তো বেরিয়ে গেছেই, তবে একটা উদ্ধারের উপায় দিতে পারি। তোমরা দাপর যুগে নন্দ মহারাজের
গৃহ অঙ্গনে অর্জুন গাছ হয়ে জন্মাবে। দুটো অর্জুন গাছ, যমল অর্জুন, যমজ টুইন গাছ ছিল, টুইন দুটো অর্জুন গাছ হয়ে চলো। এবারে ভগবান যখন মায়ের হাতে বাঁধা পড়েছেন তখন মনে পড়েছে, আরে এই দুটো গাছ তো অনেক দিন ধরে বাঁধা পড়ে আছে, আমি তো সবে, আমাকে তো সবে মা বাঁধলো, আর এরা দুজন কবে থেকে, তাই এদেরকে উদ্ধার করি। তখন ভগবানের উদ্ধার করার ইচ্ছা হলো। তাই পদকর্তা বলছেন, তয়া মচিত, তাদেরকে যেভাবে তুমি উদ্ধার করেছিলে, মা তোমাকে 1 ঘন্টা বেঁধে রেখেছিল, আমরা বৈষ্ণবরা 1 মাস বেঁধে রেখেছি তোমাকে এখানে, বেঁধে রেখে আরতি, এই বসো, নমামি সারাম সাচি, বেঁধে রেখে আরতি, তাহলে তুমি বুঝতে পারবে আমরা জড় জগতে কতটা কষ্টে আছে। উদ্ধার করো, করো উদ্ধার। ভগবানের অপ্রাকৃত লীলা। भगवान वृंदावन है, भगवान इति दीक्ष लीला भी आनंद कुंडे, आनंद आनंद आनंदर कुंडे, आनंद समुद्रे ব্রজবাসীদেরকে নিমজ্জিত করে প্রতিদিন নতুন নতুন করে আনন্দ দিয়ে ব্রজবাসীকে। অসুর ভগবান মুখ্যত 3টে কাজের জন্য আসেন জগতে, পরিত্রাণায় সাধুনাম বিনাশায়শ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। 3টে কাজ, সাধুদের পরিত্রাণ, অসুর বিনাশ এবং ধর্ম সংস্থাপন, 3টে কাজের জন্য আসে। কিন্তু ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র যখন বনবাস চিত্রকূট পর্বতে সীতা লক্ষণ সহ ভ্রমণ করছিলেন, এক জায়গায় দেখেছিলেন হাড়ের পাহাড়। কিসের পাহাড়? হাড়ের পাহাড়। মা সীতা জিজ্ঞাসা করছিলেন, এটা কিসের? এটা বলছে, দেখতে পাচ্ছ না, হাড্ডি পাহাড়, হাড্ডি, স্কেলিটন, হাড্ডি পাহাড়। তখন বলছে, কিসের হাড় এগুলো? বলে, অসুরের হাড়, অসুর, সব অসুরদের বধ করা হয়েছে। তো মার কোন পুত্র বাধ্য, কোন পুত্র অবাধ্য, মা তো 2 পুত্রের প্রতি সমান নাকি না, অসুরকে ত্যাগ করবে না। তো সীতা মা বলছেন, না না না, তুমি এইরকম করে বধ করো না, তুমি আমাকে কথা দাও পরের অবতারে আমরা যখন আসব তুমি কিন্তু অস্ত্র ধারণ করবে না। তাই কৃষ্ণ অবতারে কৃষ্ণ অস্ত্র ধারণ করেননি, কিন্তু মেরেছেন কিনা, বেশি মেরেছেন। মার দাঙ্গা শুরু করেছেন 3 দিনের বয়স থেকে। 3 দিনের বয়সে কাকে মারলেন? পুতনাকে। কি দিয়ে মারলেন? কি দিয়ে মারলেন? যেরকম ইয়াং মেয়েরা ইয়াং ছেলেদের মেরে দেয় না চুমু দিয়ে, পুতনা একদম চুমু দিয়ে মেরে দিয়েছেন। ভগবান কৃষ্ণ পুতনাকে কি দিয়ে মেরেছেন? বাস। ভগবানের অপ্রাকৃত লীলা। কালী ওকে পা দিয়ে দাবিয়ে দিয়েছে, থাক এখানে। কেশি দানবের হাতে মুখে হাত ঢুকিয়ে দিলেন, আর কংসকে চুলের মুঠি ধরে একদম হেঁচড়া ধরে পুরো আসরে মজা দেখিয়েছেন। মেরেছেন না? হ্যাঁ। কুরুক্ষেত্রের মাঠে কে কাকে মেরেছেন? কুরুক্ষেত্রের মাঠে কৃষ্ণ তো অস্ত্র ধারণ করেন। যখন যুদ্ধক্ষেত্র শুরু হবে, অর্জুন এবং দুর্যোধন 2 জন গেছেন কৃষ্ণের কাছে, কৃষ্ণ তুমি আমার পক্ষে থাকবে। কিন্তু কৃষ্ণ বলছেন, আমি একা 2 পক্ষে কি করে থাকবো, তবে কালকে সকালে আসো, আমি নির্ণয় দেব। কৃষ্ণ তার প্যালেসে শুয়ে আছেন। প্রথমে অর্জুন ঢুকেছেন কৃষ্ণের কক্ষে,
দেখছেন কৃষ্ণ যোগনিদ্রায় শুয়ে আছে, অর্জুন আস্তে 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 করে কৃষ্ণের পায়ের কাছে বসে পদসেবা করতে শুরু করছেন, যেন কৃষ্ণ একটু আরামে আরেকটু নিদ্রায় যেতে পারেন। কিছুক্ষণ পরে দুর্যোধন ঢুকেছেন। দুর্যোধন ঢুকেই তো চোখ ছানা বড়া হয়ে গেছে। আরে অর্জুন আগে চলে এসছে, অর্জুন চেয়ে নেয়নি তো, কি আর করা যাবে, আমার লেট হয়ে গেছে। তো দুর্যোধন বসলেন কৃষ্ণের মাথার কাছে। ভগবান বুঝতে পেরেছেন যে দুজন এসে গেছেন, তো বিছানায় উঠে বসছেন। একজন ছিল মাথার কাছে, একজন আছে পায়ের কাছে। তাহলে ঘুম থেকে বা শয্যা থেকে উঠে বসলে কাকে দেখা যাবে আগে? পায়ের কাছে। ও অর্জুন, তুমি অনেকক্ষণ আগে এসছো বুঝি, একটু লেট হয়ে গেল নিদ্রাটা। বলছে না না, আমি এই মাত্র এলাম। পিছন থেকে দুর্যোধন বলছে, কৃষ্ণ আমিও এসছি কিন্তু। তো আপনি এসছেন? ও আচ্ছা, তবে আমি আগে কাকে দেখেছি? অর্জুনকে। আর অর্জুন বয়সে ছোট, তাই প্রথম টসটা কিন্তু অর্জুনকে দেওয়া হবে। বয়সে ছোট আর অর্জুনকে আমি প্রথম দেখেছি। অর্জুন, তোমার হাতে টস, তোমার হাতে চয়েস। কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে এক পক্ষে আমি থাকব, আর এক পক্ষে আমার এক অক্ষয়িনী নারায়ণী সেনা থাকবে। এখন অপশন তোমার, তুমি কোনটা চাও? অর্জুন কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বললেন, কৃষ্ণ তুমি আমার দলে থাকো। তো দুর্যোধন অনেকটাই খুশি হয়ে, দুর্যোধনের বিপি বাড়ছিল। যদি আমার তো কৃষ্ণকে নিয়ে কাম নেই, কেননা কৃষ্ণ অস্ত্র ধারণ করবে না। কন্ডিশন দিলেন, আমি যে পক্ষে থাকবো অস্ত্র ধারণ করব না, কিন্তু আরেক পক্ষে এক অক্ষয়িনী নারায়ণের সেনা থাকবে। তো দুর্যোধন মনে মনেই প্ল্যান করেছিল যে আমি নারায়ণী সেনা নেব, কেন কৃষ্ণ তো বেকার যুদ্ধ করবে না। কিন্তু টস আমার হাতে নেই, চয়েস আমার হাতে নেই। কার হাতে? অর্জুনের হাতে। তো বিপি বাড়ছে, যদি নারায়ণী সেনা নিয়ে নেয়। তো যখন অর্জুন বললেন, কৃষ্ণ তুমি আমার পক্ষে থাকো, এই একটা বড় নিঃশ্বাস। কিন্তু ভগবান বলছেন অর্জুনকে, বুঝাচ্ছেন, অর্জুন তুমি চিন্তা ভাবনা করে বলেছো তো, তুমি জানো আমি অস্ত্র ধারণ করব না। তখন দুর্যোধন বলছে, ও হো, ও তো বলে ফেলেছে, তুমি আবার কেন তাকে উস্কাচ্ছ কেন? ভগবান বলছে, না, বয়সে ছোট তো, বুদ্ধি একটু কম, আরেকবার সুযোগ দিচ্ছি। তো অর্জুন আবার কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলে, না, আমার মন কিন্তু এই জায়গা থেকে সরে যাচ্ছে না, আমার দলে তুমিই থাকবে। আর যদি পুনরায় আবার সুযোগ দেয়, সেজন্য দুর্যোধন উঠে পড়েছে, তাহলে আমি চললাম নারায়ণী সেনা নিয়ে। বাস, ভগবান হচ্ছেন নিত্য নিত্যানাম চেতন চেতন নাম এক বহু নাম যো বিদ্ধাতি কামান। তিনি এক হয়েও সবার মনোবাসনা পূরণ করছেন। এখানে দুর্যোধনের মনোবাসনা ছিল আমার নারায়ণী সেনা দরকার, তার মনোবাসনা পূর্ণ করেছেন। আর অর্জুন চাইছেন তুমি থাকলেই হবে, তুমি যুদ্ধ করো আর না করো, তুমি যুদ্ধক্ষেত্রে আমাকে শুধু গাইড দেবে আমি কোন দিকে যাব। সকালে আমরা চৈতন্য চৈতন্যতে পড়ছিলাম, সেখানে প্রভুপাদ আলোচনা করেছেন ভগবান কথাটার অর্থ হচ্ছে ভ মানে ভর্তা। অনেক সময় আমরা স্বামীদেরকে ভর্তা বলে ডাকি, ভর্তা বলে না, যিনি ভরণ পোষণ দেন। অবশ্য কোনো কোনো ক্ষেত্রে ভর্তা কথাটা একটু অপভ্রংশ করা হয়, আলুর ভর্তা। বাংলাদেশে সব কিছুতে ভর্তা, সিমের ভর্তা, বেগুন ভর্তা, আলুর ভর্তা, মানে ওগুলো মানে ভর্তা মানে ঘাঁটে না, হাতে চটকায়, চটকায় না,
দেখলেই তো একটু কেমন কেমন লাগে, চটকা বত্তা। কিন্তু ভর্তা কথাটির মানে হচ্ছে স্বামী বা যিনি ভরণ পোষণ দেন, ভরতে ভর্তা। কে ভরণ পোষণ দিচ্ছেন? আমার বাড়ি সংসারের মালিক, আমার স্বামী, আমার বাবা, তিনি ভরণ পোষণ দিচ্ছেন না ভগবান ভরণ পোষণ দিচ্ছেন? এখানে তো ভগবান বলতেই হবে, না হলে দুপুরে খেতে দেবে না তো। কিন্তু রাস্তায় কি বলবো, কি যুক্তি এর? হ্যাঁ, বলতেই হবে, কিছু করার নাই তো। ওখানে কমলবাবু আছে, কে 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 উল্টো কথা বলছে, তারা যদি প্রসাদ না পায় সেজন্য ভয় আছে। হ্যাঁ মহারাজ, আপনি যখন বলছেন ভগবান ভগবান, যুক্তি কি? যুক্তি, আমরা আমাদের ঘরের যে মালিক হোক, যা আমরা অফিস থেকে, চাষবাস থেকে, বিজনেস থেকে যা ইনকাম করি, চাল ডাল আনাজ এইগুলো কিনে খাই, কিন্তু এগুলো না খেয়েও অনেকক্ষণ বাঁচা যায়। যেরকম হয়তো অনেকে সকালে খেয়েছেন, বা অনেকে এই চাতুর্মাসে একবার খান, সকাল থেকে কিছু খাননি, অনেক লোক আছে, বেঁচে আছেন না, কিন্তু খাননি কথাটা ভুল। হাওয়া খেয়েছেন। কি খেয়েছেন? হাওয়া। হাওয়া না খেয়ে বাঁচুন না দেখি, তাই তো নাকি? তাহলে পুরো উপবাস করছে এটা বলা যাবে না। আপনি কি উপবাস করছেন? না, কিছু খেয়েছে। কি খেয়েছেন? হাওয়া খেয়েছে। আচ্ছা, হাওয়া কি কিনে খাচ্ছে নাকি? আনাচের মতো বাজার থেকে কেনা শুরু হয়ে গেছে। যেরকম আমরা কখনো কল্পনা করিনি যে জল কিনে খেতে হবে, এখন জল কিনে খাওয়াটা একটা স্বাভাবিক, তাই না? আর সবার কাছে সেই ছোট ছোট ট্যাঙ্কি থাকে, বোতল ট্যাঙ্কি, তাই না? এখন এখন দেখছে যে সবাই জলের ট্যাঙ্কি কিনছে, সেজন্য জলের বোতল আগে 1 লিটার ছিল, এখন ছোট ছোট হয়ে 150 মিলি সব এসে গেছে, যে সবাই যেন কিনে ঘুরতে পারে, ট্যাঙ্কিটা সঙ্গে নিয়ে যেতে পারে, তাই না? জল কিনে খাওয়াটা যেরকম স্বাভাবিক হয়ে গেছে, বাতাস কিনে খাওয়াটাও যেরকম। এই দীপাবলি গেল না, উত্তরপ্রদেশ বিশেষ করে দিল্লির আশেপাশে প্রচুর পরিমাণে আতশবাজি পটকা পুড়ায়, আর প্রচুর পরিমাণে দ্বীপ জ্বালে, যার ফলে এত দূষণ হয়ে যায়, সূর্যের আলো আসতে পারে না, একটা দূষণের স্তর হয়ে যায়, যত নিঃশ্বাস নেয় কালি, সব নাকে কালি। সেই জন্য এই সময় নতুন নতুন দোকান খোলে, অক্সিবার। অক্সিবার মানে, বার মানে মদ, কিন্তু ওখানে মদ না, অক্সিবার মানে অক্সিজেন, শুদ্ধ অক্সিজেন। আপনি দোকানে 15 মিনিট ঢুকবেন, দিয়ে ভালো করে নিঃশ্বাস নেন। কত মিনিট? 399 টাকা ফি, চালু হয়ে গেছে। তো অক্সিজেন, অক্সিজেন যে মৌলিক উপাদান, অক্সিজেন, জল, এগুলো ভগবান দিচ্ছেন। সেই জন্য ভগবান ভর্তা, ভরণ পোষণ দিচ্ছে। ভ মানে ভর্তা, গ মানে গাইড। অর্জুন বললেন, তুমি যুদ্ধক্ষেত্রে, তোমাকে যুদ্ধ করতে না, তুমি আমাকে গাইড দেবে, কোন দিকে যেতে হবে, গাইড। আর বান, বান মানে তিনি সকলের হৃদয়ে বাস করেন, আর আমরা সকলে ভগবানের হৃদয়ে বাস করছি। সেই জন্য ভগবান কথাটির অর্থ। ভ মানে যিনি ভরণ পোষণ করেন, গ মানে গাইড করেন। তো আমার প্রশ্ন ছিল, যুদ্ধক্ষেত্রে কে কাকে মেরেছে? ভগবান তো অস্ত্র ধারণ করেননি, কে মেরেছে তাহলে? যোদ্ধারা অন্যান্য যোদ্ধাদের মেরেছে, রাইট? কিন্তু উদ্ধব বললেন না, তথৈব চান্নে, ভাগবতমে বলছে, নরলোক বীরা, এই যে যত বীর ছিল যুদ্ধক্ষেত্রে সব তুমি মেরেছ। কৃষ্ণকে আঙুল দেখিয়ে বলছে তুমি মেরেছ। বলছে আমি তো অস্ত্র ধারণ করি নাই, তো মারলাম কি করে? আমি তো অস্ত্র ধারণ করিনি। তখন উত্তর দিচ্ছেন, তথৈব চ অন্যে নরলোক বীরা, য আ হবে নেত্রই, য আ হবে। তুমি যখন যুদ্ধের রথ, তুমি তো ড্রাইভার ছিলে,
তো ড্রাইভার কৃষ্ণ কী ছিল? ড্রাইভার রথ চালিয়ে চালিয়ে নিয়ে অর্জুনের রথ অর্জুনের বিপক্ষীয় দলের সামনে, যোদ্ধার সামনে গিয়ে ব্রেক কষে দাঁড়াতেন। আর দাঁড়ানোর পরে একটা মিষ্টি হাসি দিতেন। এয়ার হোস্টের হাসি জানিয়েন, হাসি নেই তবু হাসে একটু, হ্যালো, এটা এয়ার হোস্ট হাসি বলে। তো মিষ্টি হাসি দিতেন। আর সেই ভগবানকে দেখে যখন বিপক্ষে দলরা দেখতেন, আরে হঠাৎ এত সুন্দর দর্শন। কিরকম দর্শন? কিরকম? আলুলায়িত কেশ। ভগবান রথ চালিয়ে নিয়ে যাচ্ছেন, রথ চালানোর পরিশ্রম, এমন নয় যে তো স্টিয়ারিং করে না, রথ চালাতে হয়েছে। রথ চালানোর পরিশ্রম, ঘর্মবিন্দু। তো লোকটা এমনি কালো, তাই না? কালো তো নাকি? তার উপরে ঘামের বিন্দু, আর তার উপরে পড়েছে ঘোড়া যে দৌড়াচ্ছে তার ধুলি, পন্ডস পাউডার। কেমন লাগবে? একদম ভগবানের মুখটা ফেসিয়াল হয়ে গেছে, ঠিক আছে? আর আলুলায়িত কেশম। আলুলায়িত কেশম জানেন? আলুলায়িত এলোমেলো চুল। মায়েরা চুল বাঁধে, কিন্তু দ্রৌপদী একটা ব্রত করেছিল, চুল বাঁধেননি। কেন? যতদিন না এই দুঃশাসনের রক্তে যতদিন আমার চুলটা শ্যাম্পু না করব, ততদিন আমি চুল বাঁধবো না, তাই না? দুঃশাসনের মৃত্যু চেয়েছিলেন। আমরা জানি না এখনকার দিনের অনেক মহিলাই চুল বাঁধে না, কাকে যে মারবে, কাকে যে টার্গেট নিয়েছে কে জানে। তো ভগবানের সুন্দর চুল ছিল, চাঁচর কেশ, সুন্দর। আর ঘোড়া চালাতে চালাতে চুল সব এলোমেলো হয়ে যেত, আর মাঝে মাঝে হাত দিয়ে সরাতেন। দেখো মহিলারা চুল বাঁধে না, মাঝে মাঝে পুরুষের সামনে গেলে ওই চুল সরানোটা একটা আকর্ষণ, যদি আমাকে দেখে একটু। ভগবান এত সুন্দর রূপ দেখিয়েছেন, তখন বিপক্ষে দলের নেতারা হাঁ করে, নেত্রই পিবন্ত নয়নাভিরামম। চোখ দিয়ে পান করতেন যোদ্ধারা, আর হাত থেকে অস্ত্র খসে পড়ত। হাঁ করে দেখতেন কে লোকটি। আর তখন মন্ত্রাস্তুপুত পদমা পুরস্য, তখন অর্জুন মন্ত্র উচ্চারণ করে বাণ নিক্ষেপ করতেন। সে তো সম্পূর্ণরূপে ভগবানের রূপে মগ্ন মোহিত হয়ে আছেন, আর বাণ গিয়ে মারত, তার শরীর থেকে সমস্ত দূষিত রক্ত বেরিয়ে যেত। আর ভগবানকে দেখতে দেখতে, মেরেছ তুমি কেন? তোমার রূপ দেখিয়ে সবাইকে মোহিত করেছ। ভগবান, এই যে ভগবানের কাজ। নেত্রই পিবন্ত নয়নাভিরামম মন্ত্রাস্তু পোত পদ্মাবত, 3য় স্কন্ধের শ্লোক। তো ভগবান তিনি হচ্ছেন নয়নাভিরামম। তিনি কেন চুরি করতেন? প্রশ্ন হচ্ছে কথা। তার এই দাম বন্ধ লীলার সঙ্গে জড়িত হয়েছে তার চুরি। তিনি বৃন্দাবনে কি রূপে প্রসিদ্ধ ছিলেন? ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম। কি চুরি করেছে? নবন, মাখন চোর। কাউকে যদি বলা হয় তুমি চোর, আপনার শুনতে ভালো লাগবে না খারাপ লাগবে? ভগবানের ভালো লাগতো না। ওই জগতে যা কিছু শ্রেষ্ঠ, এই জগতে উল্টো হবে। কিন্তু কেন উল্টো হবে? আমরা কয়েকদিন আগে এসেছিলাম, আলোচনা করছিলাম। ভগবদ্গীতার ৫ম অধ্যায়ের নাম হচ্ছে পুরুষোত্তম যোগ। তার প্রথম শ্লোকে ভগবান বলছেন, প্রথম ঊর্ধ্বমূলম অধো শাখম অশ্বস্থম প্রাহু অব্যয়ম। একটা উল্টো গাছ আছে, উল্টো অশ্বস্থ গাছ, যার মূল উপরের দিকে, ডালপালা নিচের দিকে। এরকম গাছ দেখা যায়? পুকুরের পাড়ে, নদীর পাড়ে দেখবেন, যদি পুকুরের পাড়ে গাছ হয়, ধরো আম গাছ আছে, আম গাছ
আম গাছে সুন্দর সুন্দর পাকা আম ধরেছে, জলে তার প্রতিবিম্ব পড়েছে, জলে দেখবেন আম ধরেছে, আর মূলটা উপরে, উল্টো না? তো ভগবান বলছেন এই জগৎটাও চিন্ময় জগতের উল্টো প্রতিবিম্ব, ওখানে যেটা শ্রেষ্ঠ এখানে এটা নিকৃষ্ট, ওখানে যেটা পরকীয় রস, নিজের স্ত্রী ছাড়াও অন্য স্ত্রীদের নিয়ে ভগবান রাস রঙ্গলীলা করেছেন, আর এখানে নিজের স্ত্রী ছাড়া অন্য স্ত্রীর সঙ্গে চললে মামার বাড়িতে বাস হবে, তাই তো নাকি? সব উল্টো। তাই ভগবান চুরি করেছেন। আচ্ছা চুরি করে কেন লোক? অভাবে চুরি করে, না হলে স্বভাবে চুরি করে, তাই তো? অভাবে না হলে। তো ভগবান কিসের জন্য চুরি করতেন? ভগবানের অভাব। কত গাই ছিল? 9 লক্ষ, মানে 9 লাখ। আপনার হলদিয়াতে 9 লাখ লোক আছে তো? কত? 9 লক্ষ তো বলে দিলাম সংখ্যাটা, কিন্তু কত কত তার অভাব ছিল মাখনে, তো চুরি করতো কেন? আর যদি বলেন যে অভাবে চুরি করেন, তাহলে দ্বিতীয় অপশন আছে স্বভাব, সেটাও না। ভগবান তাহলে কিসের জন্য? ভগবান অভাবেও না স্বভাবেও না, ভগবান হচ্ছেন ভাবের ভিখারি, ভাবগ্রাহী জনার্দন। যে যে ভাব পোষণ করে তার সঙ্গে সেই ভাবের আদান প্রদান করেন ভগবান। ভাব বৃন্দাবনের ব্রজবাসীরা চাইতেন এ গোপাল কত সুন্দর, অধরম মধুরম বদনম মধুরম। এমনি বাচ্চা শিশুদের, সে ছেলে হোক মেয়ে হোক, কাপড় পরুক বা উলঙ্গ থাকুক, দেখতে খুব ভালো লাগে। তাদের বদন গঠন, কচি শিশু একটু একটু হেলে দুলে করে হাঁটবে, ওদের সব কিছু একটু রং করে চলে বাচ্চাগুলো, দেখবেন। হ্যাঁ, জিজ্ঞাসা করবেন তোমার কি নাম? আমার নাম, সরাসরি বলে না, একটু টান দিয়ে বলে না। তুমি কি খেয়েছ? কি খেলাম? ভাত। তারপরে আর কি খেয়েছ? ডাল। টেনে টেনে বলে না? তো বাচ্চারা, ভগবান কৃষ্ণ তার অধর, তার বদন, তার চলন, তার বলন সবকিছু সুন্দর মধুর। সাধারণত শিশুদের প্রতি মায়েরা আকৃষ্ট হয়ে যান। নিজের শিশু তো ঠিক আছে, যদি কোনো শিশু খুব সুন্দর দেখতে হয়, সুন্দর তার হাসি, সুন্দর সব কিছু, যে কোনো মা, আরে তুই আমার কেন ছেলে হলি না রে? গোপালের অন্যান্য মায়েরা আশা করতেন, অন্যান্য মা আছে তো নাকি? মা একটা, গর্ভধারিণী মা একটা, আরও আছে তো মামিমা, জেঠিমা, কাকিমা, পিসিমা, দিদিমা, ঠাকুমা। যদিও এই নামগুলো এখন আর প্রচলিত নেই, ঠাকুমা আর কেউ বলে না, ঠাম্মি। শর্টকাট হয়ে গেছে। আর ঠাম্মিও শুনতে খুব ভালোবাসে, ও ঠাম্মি। কি রে? ঠাকুমা বা দিদিমা বললে অতটা ভালো, কি ঠাকুমা দিদিমা সেকেলের কথা। এখন নাতি নাতনিরা নামও চেঞ্জ করে দিয়েছে, কিন্তু ঠাকুমা দিদিমা বলে না, কি বলে? দিদি ভাই, দাদু ভাই। তখন দাদু মনে করে আমি আমার নাতি থেকে একটু বড়, একটু বড়। তো ঠাকুমা হয়ে গেছে এখন ঠাম্মি, কয়েকদিন পরে ঠুম্মি। কিন্তু মা, এই মা শব্দটা অনেক স্নেহ মাখা শব্দ, প্রীতি। যখন কাউকে বলে না মাসিমা, জেঠিমা, কাকিমা, মা কথাটা জড়িত রয়েছে একটা সুন্দর স্নেহ মাখা সম্পর্কের প্রীতি আছে তো। তো গোপালের অন্যান্য মা যারা ছিল তারা আশা পোষণ করতেন, তুই কেন আমার ছেলে হলি না? তোকে কোলে নিতাম, আদর করতাম, আমার বুকের দুধ খাওয়াতাম তোকে, কমপক্ষে তুই আমার বাড়িতে এসে আমার হাতের তৈরি করা একটা মাখন খেয়ে যা।
তারা চাইতেন গোপাল এসে আমার বাড়িতে মাখন খা, তাই গোপাল যেতেন। গোপালের এটা স্বভাবও না, অভাবও না। গোপাল হচ্ছেন ভাবের ভিখারি, যে যেভাবে তাকে ডাকে সেইভাবে তার প্রতিদান দেন। গোপাল যেতেন, গোপালকে যেভাবে ডাকবেন। কালকে আমরা আলোচনা করেছিলাম মেছেদা মন্দিরে, একটা মেয়ের, বাংলার মেয়ে, তার বিয়ে হয়েছে বৃন্দাবনে। তো বিয়ে হয়েছে, তারপরের দিন ও শ্বশুর বাড়ি যাচ্ছে স্বামীর সঙ্গে। তো রাস্তায় চিন্তা করছে, আমি কত ভাগ্যবতী, আমার বিয়ে হচ্ছে কোথায়? বৃন্দাবনে। আমি তো অত বড় ভক্ত না, ছোট থেকেই টুকটাক কৃষ্ণ পূজা করতাম, কিন্তু কি ভাগ্য আমার বিয়ে হচ্ছে বৃন্দাবনে। সে বৃন্দাবন যায়নি, বৃন্দাবন শুনেছে। সেই বৃন্দাবনে কে আছে? বৃন্দাবনে কৃষ্ণ থাকেন। বৃন্দাবনে কৃষ্ণকে ধ্যান তপস্যা করে খুঁজতে হয় না, কিন্তু কৃষ্ণ আছেন, শুধু দেখতে হয়। কৃষ্ণ ঘুরে বেড়াচ্ছেন, আছে না? এখন বর্তমানে একটা নেট দুনিয়া, একটা গান ভাইরাল আছে, শুনবেন। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। খুব নেট, খুব চলছে বাজারে এখন। কৃষ্ণপালের মনে হয় উনি গিয়েছেন, না কৃষ্ণপাল না, কারো একটা, কিন্তু গানটা রচনা করেছেন ভবা পাগলা। ভবা পাগলার গান খুব প্রসিদ্ধ। তো এখনো বৃন্দাবনে ময়ূর ডাকে, গোপীরা যমুনায় জল ভরতে যায়, কৃষ্ণ তাদের সঙ্গে ছলনা করেন, এখনো আছে। এই চিন্তা করে আমি যাচ্ছি কোথায়? বৃন্দাবনে, সেখানে কৃষ্ণকে দেখব। আচ্ছা, কৃষ্ণের বয়স কত? কৃষ্ণের বয়স 16 বছর, রাধারানীর বয়স 14.5 বছর। ওটা ফিক্সড, ছোট হয় না, বড় হয় না। কৃষ্ণের বয়স কত? 16 বছর। আমার স্বামীর বয়স তো 18 বছর। তাহলে কৃষ্ণ কে হবে? আমার দেবর। দেবর কৃষ্ণ তাহলে আমাকে ভাবি ভাবি বলে ডাকবে, খুব ভালো লাগবে। কৃষ্ণ আমাকে কি বলে ডাকবে? ভাবি ভাবি ডাকবে। হ্যাঁ, কৃষ্ণকে দেখবো চোখে চোখে। হ্যাঁ, এই চিন্তা করতে করতে অনেক চিন্তা করেছে। কৃষ্ণ কেমন? তিনি বাঁশরি বদন করেন, ত্রিভঙ্গ। কৃষ্ণ সোজা দাঁড়ায় না তো, সবসময় পোজ নিয়ে আছেন। একটা সেলফি তোলো না, পোজ নিয়ে একদম। আর রাধারানীও কৃষ্ণের সঙ্গে থাকতে থাকতে উনি পোজ হয়ে গেছে, তাই না? পোজ। তা আমরা বৃন্দাবনে যাই, বৃন্দাবনে একটা, আমরা প্রথম বৃন্দাবনে ঢুকেই একটা গান গিয়েছিলেন, মানে যারা যারা আমাদের সঙ্গে বৃন্দাবনে গিয়েছিলেন, হরি বলবো আর মদন মোহন হেরব গো, শুধু হেরব, দর্শন করব গোবিন্দকে, শুধু দর্শন করব। বৃন্দাবনে গেলে গোবিন্দ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেই দেখিবারে পায় যার আঁখি নির্মল, সেই দেখতে পাবে, সবাই দেখতে পাবে। কিন্তু রূপ গোস্বামীপাদ বৃন্দাবনে যেতে নিষেধ করেছেন। ছলে তিনি বলছেন, তোমার যদি সংসার, আত্মীয় স্বজনের সঙ্গে থেকে সংসার সুখ ভোগ করার ইচ্ছা থাকে, খবরদার তুমি বৃন্দাবনে যেও না। বৃন্দাবনে যাবে না, যেও না তুমি বৃন্দাবনের সকাশ। ভক্তবিনোদ ঠাকুর গান লিখেছেন, বৃন্দাবন যেও না। আর যদি কোনো ক্রমে কারো পাল্লায় পড়ে বৃন্দাবন যাও, তবে কেশি ঘাটে যাবে না। কেশিয়াতে গোবিন্দ ঘুরে বেড়াচ্ছে। আর যদি কেশি ঘাটে যাও, গোবিন্দকে দর্শন করবে না, এদিক সেদিক তাকাবে না। আর ইনকে যদি গোবিন্দ সামনে এসে যায়, গোবিন্দের মুখমণ্ডল দেখবে না, চরণ দেখবে। গোবিন্দের মুখমণ্ডল দেখলে তোমার সংসার শৌক সব মাথা থেকে ডিলিট হয়ে যাবে, তুমি যে গোবিন্দর প্রেমে পাগল হয়ে যাবে। তো গোবিন্দ অনেক চিন্তা করে করে মেয়েটা চলছেন, গোবিন্দকে দর্শন করো বৃন্দাবনে।
হতে হতে সন্ধ্যার সময় পৌঁছেছে, স্বামী স্ত্রী দুজন পৌঁছেছে। তখন স্বামী বলছে, অনেক রাস্তায় হেঁটে এলাম, আমি একটু স্নান করি যমুনায়, তুমি একটু বসো উপরে। ও ভয় খাচ্ছে, নতুন বউ, তাই না? নতুন বউর কত ভয় না? এখন অবশ্য ভয় করে না, আগেকার দিনে ভয় করতো। কেন, মেয়েটাকে কোথায় বিয়ে দেওয়া হচ্ছে মেয়েটাও জানে না। ছেলে না হয় বাড়িতে গিয়ে মেয়ে দেখে আসছে, কিন্তু মেয়ে কি ছেলে দেখতে যায়? এখন যাচ্ছে, আবার মেয়েরা ছেলে দেখতে যাচ্ছে। মোবাইলে তো আছে, এমনিও যাচ্ছে। হ্যাঁ, তো সেই জন্য বিয়ের সময় মেয়ের সঙ্গে একটা তার বোন বা ভাই সঙ্গে যেত। কেননা শ্বশুর বাড়িতে যে কত রেস্ট্রিকশান, কাউকে চেনে না, সে ঘর কোথায়, কিচেন কোথায়, বাথরুম কোথায়, কিছুই চেনে না। আর এত বড় ঘোমটা টেনে চলতে, কেউ আর মুখ দেখে ফেলছে না তো, এত বড় ঘোমটা, ঠিক আছে? তো তার হেল্পার ভাই বোন গিয়ে তাকে, এইটা তোর শাশুড়ি, হ্যাঁ, ঘর কোথায়, কি তেল কোথায়, কাপড় কোথায়, কে বলে দেবে? ভাই বা বোন তাকে ম্যানেজ করে দিতে একটু। এখন এসে লাগে না, কিন্তু 2 বছর ছেলেটাকে ঘাঁটে হোয়াটসঅ্যাপে, ঘাঁটে না? এই কয়েকদিন আগে একটা মেয়ের বিয়ে হলো, আমাদের ভক্তেরই মেয়ে, ছোট থেকে তাকে আমি অনেকবার কোলে নিয়েছি, বিয়ে হলো। এবার আমাকে বলছে, তুমি কিন্তু আমার বিয়েতে তোমাকে আসতেই হবে। হ্যাঁ, গত ডিসেম্বরে বিয়ে হয়েছে। তো ওর বিয়ের ডেটটার সময় আমার একটু অন্য জায়গায় যাওয়ার ছিল, বিদেশে ছিলাম। আমি বললাম যে আমি আসতে পারবো না ওই ডেটটা, আমি পরে বিয়েই করবো না তুমি যদি না আসো। না, তুই বিয়েটা কর, আমি বউ ভাতে যাবো। ঠিক তো, বউ ভাতে আসবো তো? হ্যাঁ। তো বউ ভাত মানে শ্বশুর বাড়িতে, রাইট? আমার পৌঁছানোর কথা 6টায়, আমি পৌঁছে 8:30টায়, ট্রেন লেট ছিল। তো আমি যেই ঢুকেছি, তো ও আসছে ছুটে রিসেপশন করতে, আসো আসো আসো, এখানে বসো, তোমার জন্য জানো কতক্ষণ অপেক্ষা করছি, একটা সেলফি। তুই করছিস কি? এটা শ্বশুর বাড়ি তো, তোর একটু ভয় লাগছে না? ভয় কিসের? আমি তো আগে এসে শাশুড়িকে ম্যানেজ করে দিয়েছি, কয়েকবার রান্না করে খাইয়েছি, ডেলি ফোনে কথা বলেছি, ভয় কিসের আবার? জানো আমি কলকাতা থেকে এসেছি, এর আগে আমি ওরা সব জানে না, আমি যেটা করছি ওটাই ঠিক, বসো তো, একটা ফটো তো। কিন্তু ও গ্রাম থেকে গেছে তো, ওর কত ভয়। স্বামী আমাকে একা ছেড়ে স্নান করতে যাচ্ছে, ও এত বড় ঘোমটা হাতে ধরে বসে আছে, কেউ যদি এসে যায়, বল ভয় করো না, অল্প সময়ের ভিতরে আমি স্নান করব আর আসবো, ভয় করে না, চুপ করে বসে এখানে। বসে আছে, যেই স্বামী স্নান করতে গেছে, উপর থেকে একটা আওয়াজ আসছে, ভাবি, ও ভাবি, ভাবি। ও তো আরো ভয় কি গেছে, আমাকে এখানে কেউ চেনে না, কে ভাবি ভাবি বলছে। আমি সবে এলাম এখানে, ও আরো ঘোমটাটাকে আরো শক্ত করে চেপে চেপে ধরছে, জড়ো ছোটো হয়ে গেছে। আর ওই ভাবি ভাবি বলতে বলতে লোকটা যেন অনুভব করছে, লোকটা যেন কাছে আসছে, কাছে আসছে, কাছে আসছে। ও আরো কাঁপছে, ও ভাবি মুখটা খোলো না, দেখি না। ভাবি বলতে বলতে ভাবির জোর করে ঢাকা ঘোমটা তুলে দেখে পালিয়ে গেছে। ও না কান্না শুরু করছে, প্রচুর কাঁদছে আর ভয়ে। ও স্বামী এসছে, তোমার কি হলো? বলে কি হয়েছে? বলে কি হয়েছে তোমার? বলছে জানো, একটা একটা ছেলে এসে ভাবি ভাবি বলে জোর করে আমার ঘোমটা তুলে দেখিয়ে পালিয়ে গেছে। বলছে তাই নাকি? আচ্ছা তুমি ভয় করো না, বৃন্দাবনটা খুব একটা বড় না, আমি ওটাকে খুঁজে বের করবাই। তারপরে ঘরে গেছেন, সংসার করছে স্বামী স্ত্রী। কিছুদিন পরে শাশুড়ি বলছেন, তোমরা কতদিন বিয়ে করেছ, এখনো বাঁকে বিহারি দর্শন করতে যাওনি, যাও একটু দর্শন করে আসো, আশীর্বাদ নিয়ে আসো। তো মায়ের কথা শুনে ছেলে আর বউ দুজন বাঁকে বিহারি দর্শন করছে না, প্রচুর ভিড়,
প্রচুর ভিড়, আর এখন তো আরও ভিড়, কল্পনাই করা যায় না। একদিকে ছেলেরা একদিকে মেয়েরা দর্শন করে, তো গিয়ে বলছে যে তুমি ওইদিকে যাও, মেয়েদের লাইনে তুমি দর্শন করো, আমি এদিকে দর্শন করে আসি। আর ও সেই ঘোমটা ধরে আছে, কেউ যদি মুখ দেখে পেলে গ্রামের লোক আবার বলবে দেখো, হ্যাঁ নতুন বউ তো আবার মুখ খুলে ঘুরে বেড়াচ্ছে। এখন অবশ্য এরকম বলবে না কেউ, এখন তো কেউ ঘোমটাই দেয় না, মুখ খোলার কি আছে, ও ঘোমটা ধরে আছে। আর না যেখানে ছেড়ে দিচ্ছে ওখানে। এই পুরুষটা ভগবানকে দর্শন করে বেরিয়ে এসে অপেক্ষা করছে, স্ত্রী আর ফিরছে না। কোথায় গেল তখন? তখন খুঁজতে খুঁজতে গেছে, যেখানে ছেড়েছিল সেখানে দাঁড়িয়েছে। বলে এখানে দাঁড়িয়েছো, তুমি দর্শন করবে না? ঘোমটা খুলছে না, কিন্তু যদি কেউ শাশুড়ি বা কেউ যদি দেখে ফেলে লজ্জায় মুখ খুলছে না। তখন দেখ মুখ খোলো। তো স্বামী ওর ঘোমটাটা তুলে দেখ, ভগবানকে দর্শন করো। যেই ভগবান বাকি বিহারকে দর্শন, এই তো সেদিন এসছিল ভাবি ভাবি বলে, এই লোকটা, এই লোকটা ভাবি ভাবি বলে দেখে আমার বুক দেখে পালিয়ে গেছে, এই লোকটা। এসে ভগবান ভাবের কাঙ্গাল, যে যেভাবে তাকে ভালোবাসে। আপনি ভাবিও হতে পারেন, মাও হতে পারেন, আর ভগবানের বউও হতে পারেন। ভগবানের বিয়ের সিরিজ চলছে, এখন বন্ধ না। আপনিও অফার করলে তো তখন তার স্বামীটা অবাক হয়ে গেলেন যে আমার বৃন্দাবনের জন্ম, আমি অতটা ভগবানকে ভালোবাসতে পারি নাই। ধন্য তুমি, তোমার বৃন্দাবন থেকে অনেক দূরে জন্ম, কিন্তু ধন্য, সেই সঙ্গে আমিও ধন্য, তোমার মতো স্ত্রী পেয়েছি। তো ভগবান ভাবের কাঙ্গাল। গোপীরা চাইতেন যে কমপক্ষে আমি তো মা হতে পারিনি, ঠিক না? গরম লাগছে, এগুলো খোলা আছে না? ওইদিকে খুলে দেন না, দরজাটা দিলে একটু হাওয়াটা বাতাস। আর লোক আনেন না, আমাদের অনেক লোক হয়ে গেছে। হ্যাঁ প্রভু, আপনি বসে পড়েন, দরজাটা খুলে দেন। হ্যাঁ, তো তারা চাইতেন যে কমপক্ষে মা তো হতে পারিনি, কমপক্ষে আমার হাতে একটু মাখন আমার বাড়িতে এসে খেয়ে যাক। আর খেতে গিয়ে নাটকটা করতেন, এমনি দিত না। গোপীরা ঘরে লুকিয়ে রাখতেন মাখনকে, আর গোপাল গিয়ে খুঁজে খুঁজে খেতেন। আর এই দরজাগুলো খুলে দেন, সব থাক না খোলা। আমাদের কুপন সিস্টেম নেই তো নাকি? আজকে কুপন আছে, ফ্রি নাকি না কুপন? ওকে, এইখানে এলে কুপন দিয়ে দেবেন। হ্যাঁ, আর নাহলে এখন যে আসবে হাফ কুপন দেবেন, বেশি না। তো ভগবান, মায়েরা চিন্তা করতেন যে কমপক্ষে আমার ঘরে মাখন, আর মাখনকে লুকিয়ে রাখতেন। আর গোপাল গিয়ে খুঁজে খুঁজে মাখন খেতেন, আর গোপেরা গিয়ে খপ করে ধরতেন, ধরেছি চোরকে, আজকে চোরের আচ্ছা করে শাস্তি দেব। কি শাস্তি? জড়িয়ে ধরে, বাচ্চাদের কি শাস্তি? জড়িয়ে ধরে ঠুস করে। এই ছিল গোপালের সারাদিনের শাস্তি, এটাই ছিল। আর সেই গোপীরা এসে মায়ের কাছে নালিশ করতেন গোপালের কাছে, যে তোমার কানাই আমার ঘরে গিয়ে মাখন চুরি করে খেয়েছে, হাঁড়ি বাসন ভেঙেছে, করতেন না? আর মা কানটা ধরে বলতেন, এই তুই মাখন চুরি করে খেয়েছিস? কারো বাড়ি গেছিলি? তো গোপাল কি বলছেন? मैं नहीं माखन खाइयो মাইয়া মরে, হে পিয়ারি মা, मैं नहीं মাখন, আমি মাখন খাইনি। কিন্তু পদকর্তা বুঝাচ্ছেন যে গোপাল কি মিথ্যা কথা বলছেন? না, এ কথার ভিতরে পোজ ডাললেই কথার ভাষা চেঞ্জ হয়ে যাবে, অর্থ চেঞ্জ হয়। मैंने ही মাখন খাইও, মানে আমি মাখন খেয়েছি। যেরকম বলছিলাম দেওয়ালে লেখা থাকে না, একটা পোজ দিতে হয়, পোজ। আমি মায়াপুরে দিনের বেলা দোকানে বসে বই বিক্রি করছি। কলকাতা থেকে একটা ভদ্রলোক ফ্যামিলি, স্বামী স্ত্রী ছেলে মেয়ে অনেকজন, 6-7 জন একটা পরিবার ছিল।
এসে জিজ্ঞাসা করছেন, আচ্ছা মহারাজ, গোশালাটা কোথায় আপনাদের? গোশালা। আমার দেখে একটু কৌতুক হলো। আমি বলছি, কেন, আপনারা কি গরু দেখতে যাবেন? তখন যখন বলেছি আপনারা কি গরু, একটা পোজ দিয়েছে, পোজ বুঝেন তো? তো ভদ্র মহিলা ছিল, চোখ বড় বড়, আমাদের গরু বলছে কেন? তারপরে বললাম দেখতে যাবে। তখন বলছে আপনার কথা বলার ঢাস তো খুব সুন্দর। না, গোপাল বলছেন মেইনে হি, যেরকম দেয়ালে লিখে থাকে না, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা হইবে। এটা যদি পোজ চেঞ্জ করতে হবে, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা। হবে না? তো গোপাল কেন মিথ্যা কথা বল? তো মার খুব চিন্তা হচ্ছিল। মা চিন্তা করছেন যে বাচ্চাটা প্রতিদিন লোকের বাড়ি গিয়ে মাখন চুরি করে খায়। বাচ্চারা লোকের বাড়ি কেন গিয়ে খায়? তার মানে বাড়ির খাবার পছন্দ হচ্ছে না, রুচি হচ্ছে না। তাই মা নিজে মাখন তুলতে বসলেন, মাখন তুল। তারপরে জানেন যে গোপালকে নিচে নামিয়ে রেখে মা গেছিল দুধ নামাতে। এ অপূর্ব কাহিনী আমরা এই জগতে, এই অপূর্ব কাহিনী লীলা মহিমা ভাগবতমে যে গ্রথিত হয়েছে, লেখা হয়েছে, সংকলন করা হয়েছে, এগুলো যদি আমরা না জানতাম, না পড়তাম, আমাদের জীবনের অনেক কিছু বাদ পড়ে যেত। আমরা জানতাম এই পথে আসার আগে এই সমস্ত কথা, যে দামোদর, ওই কার্তিক মাস জানতাম, কিন্তু দামোদর লীলা ব্রত এগুলো। তাই গোপীরা গাইছেন, তব কথামৃতম তপ্ত জীবনম। এই সংসার জীবনটা একটা কঠিন দুঃখের জীবন। ভগবানের বিরহে আমরা এই জীবনটা অনেকটাই কঠিন। কিন্তু হয়তো আমরা ভালো পোশাক পরেছি, ভালো বাড়ি বানিয়েছি, দেখতে বাইরে আগের থেকে বেশ চকচকে ঝকঝকে। আগেকার দিনের লোক এত কসমেটিক্স ব্যবহার করতো না। আমরা একদম প্রতি 1 মাস অন্তর ফেস ওয়াশ করে আসি 1000 টাকা দিয়ে বিউটি পার্লারে, চকচকে ঝকঝকে, যেভাবে আমরা আছি। কিন্তু আসলে কিন্তু সুখ নয়। কিন্তু জীবনটা দিনের পর দিন জটিলতায় পরিণত হচ্ছে, জটিল থেকে জটিলতর। সুখের আশা করতে করতে আমরা কেবল দুঃখই হারও বলিয়া, আছে না, কি বলে, ভক্তিবিনোদ ঠাকুর একটা গান লিখেছেন, গলায় পড়িলি মন পাইলি সমন সেল। তো অনেক দুঃখ, দুঃখের পর দুঃখ, জগতে সুখ নেই। কিন্তু সুখটা কি রকম জানেন তো? যেরকম যেরকম গোপাল ভাঁড় আর কৃষ্ণচন্দ্র রাজার কাহিনী শুনেছেন? কৃষ্ণচন্দ্র রাজা এসে বলছেন, গোপাল একটা আনন্দের খবর দেওয়া, খুব খুশির খবর, খুব খুশির খবর। কিসের খুশির খবর? যে আমার নাতি হয়েছে। এ খুশি তোমাকে আগে বলছি, মানে আমি আর খুশি জমিয়ে রাখতে পারছি না, তোমার সঙ্গে শেয়ার করছি খুশির খবর। গোপাল বলছে, দাদা বসে, ওটা খুশির খবর হলো নাকি? ওটা পায়খানার আনন্দের মতো। বলছে কি বলে? তোমার একদিন গর্দান নামিয়ে দেবো। আমার নাতি হয়েছে আর তুমি বলে পায়খানার আনন্দ? বলছে গর্দান নামিয়েন না, 2 দিন আমাকে সময় দিন, আমি এটা প্রমাণ দেব। তো পরের দিন নৌকা নিয়ে গেছেন জল বিহার করতে। সকালবেলা শিশিরের ছোঁয়াতে নৌকা বিহার করছে, ঘুরতে ঘুরতে পেয়ে গেছে পায়খানা। বলছে গোপাল, এবারে অনেক ঘুরলাম, এবারে নৌকাটা নিয়ে তীরে ভেড়াও, আমার একটু বাথরুমে যেতে হবে।
2 নম্বর অফিস, আর 1 নম্বর অফিস আছে না, 2 নম্বর অফিস যেতে হবে। তখন গোপাল বলছে আরেকটু বাকি আছে, একটু ঘুরে নি। ওই একটু করে ঘুরতেই আছে, আর নৌকা তীরে। গোপাল নৌকাটা লাগাও, লাস্টে লাগাচ্ছে, তখন উঠে পড়ে আর পারছি না। তো তখন রাজাকে তীরে লাগিয়েছেন নৌকাটা, পায়খানা করেছে। বলছে কেমন লাগলো রাজা? আর বলো না, শান্তি। ওই রকম না, নাতি হওয়ার মতো শান্তি না? ও তাই তুমি এটা বলছিলে। জীবনের সুখটা ওই রকম, কিন্তু এইরকমই। এই বিয়ে করবো আনন্দ, তারপরে বোঝা যাচ্ছে কেন যে করলাম। যে করেনি সে চিন্তা করছে কবে যে হবে, আর যে করেছে প্রভু আপনারাই ভালো আছে। কোথায় সুখ? সুখ নেই। ফোড়া হয় না, ফোড়া হাওয়া দিলে একটু আরাম লাগে, বা অপারেশন করে দিলে যন্ত্রণাটা কমে যায়, ওটাই হচ্ছে সুখ। দুঃখের লাঘবকে সুখ বলছি আমরা, না সুখ নেই কিন্তু। তো সেই জন্য এই দুঃখের ভিতরে, দুঃখ তাপিত জীবনে ভগবানের অপ্রাকৃত কথাই হচ্ছে আমাদের জীবনের তব কথামৃতম তাপ্ত জীবনম। আমার তাপিত জীবনের এই ভগবতমে কথারূপে একটু আনন্দ আমার জীবনকে শীতলতা প্রদান করে। তাই নারদমণি ব্যাসদেবকে বললেন, কলিযুগের মানুষদের জন্য একটা খোরাক দিয়ে যাও। নিগম কল্পতরু গলিতং ফলম সুখ মুখদামৃতম দ্রব সংযুতম পিবত ভাগবত। ভাগবত, ভাগবতটা কেমন? রসমালয়ম। পিবত ভাগবত রসমালয়ম। আর মোহরহ রসিকা ভবি ভাবুকা। এই পৃথিবীর মানুষের জন্য এই ভাগবতম দিয়ে গেলেন। এই ভাগবতমে ভগবানের এই দাম বন্ধন লীলা কত সুন্দরভাবে, প্রতিটা শ্লোক। একদা গৃহদাসীষু যশোদানন্দ গৃহিণী কর্মান্তর নিযুক্তাসু নির্মমন্ত স্বয়ং দধি। মা যশোদা বাড়ির সবাইকে ভিন্ন ভিন্ন কাজে নিযুক্ত করে নিজে দধি মন্থন করতে লেগেছে। আর মাকে কেমন দেখতে ছিল? ক্ষৌমম বাস, শরীরে ছিল রেশমি বস্ত্র। ক্ষৌমম বাস, প্যান্টালুনের কাপড় না, কিন্তু রেশমি শাড়ি পরেছিলেন মা, লিখেছেন। পিথু কটি তটে বিভ্রতি সূত্রবন্ধম। যখন মায়েরা কাজ করেন, শাড়ি পরা অবস্থায় কাজ করলে কাপড়টাকে ভালো করে কোমরে ৮-৬ করে বেঁধে নেন। মা বেঁধেছেন বিভ্রতি সূত্রবন্ধম। মা দধি মন্থন করছেন। গোপাল শুয়ে আছে পালঙ্কে। গোপাল ঘুম থেকে উঠে এসছেন মায়ের কাছে, আর গোপালকে দেখেই পুত্র স্নেহ সুত কুজ্জুগম। গোপালকে দেখেই মায়ের বুক থেকে দুধ চুইতে শুরু করেছে। এর বাৎসল্য স্নেহ। ব্যাসদেব লিখেছেন, ব্যাসদেব তিনি বেদ রচনা করেছিলেন, উপনিষদ পুরাণ রচনা করেছিলেন। তার গুরুদেব বললেন, কলিযুগে বেদ পুরাণ উপনিষদ দিয়ে মানুষের যথার্থ মঙ্গল হবে না, তুমি ভাগবতম লেখো। তুমি হচ্ছ কৃষ্ণ অবতার, কৃষ্ণের জ্ঞানের অবতার। তুমি ধ্যানে বসো, বৃন্দাবন লীলা তুমি দর্শন করে করে লিখো। এই ব্যাসদেব যা দেখেছেন মা যশোদাকে কেমন ছিল দেখতে, সেরকম লিখছেন। কিন্তু পুত্র বাৎসল্যে আপনারা দেখবেন যে মাতা বা সন্তানের যে বাৎসল্য ভাব, যেরকম ভগবান কৃষ্ণ যখন কুরুক্ষেত্রে যুদ্ধ সমাপ্ত করলেন, যুদ্ধ সমাপ্ত করে
তিনি দ্বারকা ফিরে গেলেন। দ্বারকায় যখন প্রবেশ করেছেন, গেটের মুখে বড় শঙ্খধ্বনি করেছেন। ভগবানের শঙ্খের নাম কি? পাঞ্চজন্য শঙ্খ, খুব বড় আওয়াজ, পাঞ্চজন্য শঙ্খ। তখন সবাই খবর পেয়ে গেছেন যে কৃষ্ণ এসে গেছেন। তখন ছুটে গেছেন। মহিলারা যাননি, মহিলারা ঘরের বাইরে বেরোন না, ঘর থেকে বেরোননি। বাকি পুরুষরা, তার থেকে বড়, তার সমান, তার ছোট, সবাই ছুটে গেছেন। কৃষ্ণ বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন, বড়রা আশীর্বাদ করেছেন, বন্ধুদেরকে বুকে জড়িয়ে ধরেছেন, আর ছোটদের প্রণাম স্বীকার করেছেন, তাদেরকে আশীর্বাদ করেছেন। তারপরে গেছেন মায়েদের ঘরে। কৃষ্ণের মথুরাতে মা ছিল 16 জন মা, বসুদেবের 16 জন স্ত্রী ছিল, তার নিজের মা ছিল দেবকী। প্রথমে দেবকীর ঘরে ঢুকেছেন। দেবকী মাকে প্রণাম করেছেন, আর মা ছেলেকে বুকে জড়িয়ে ধরেছেন। পুত্র স্নেহ আনন্দ, চোখ দিয়ে আনন্দে, চোখ দিয়ে ঝরঝর করে জল নামছে, আনন্দের জল। চোখ দিয়ে জল নামে দুইভাবে, দুঃখের জল গরম আর এই দিক দিয়ে নামবে, আনন্দের জল এই দিকে বা এই দিকে নামবে শীতল, দুটো জল আলাদা। তো আনন্দাশ্রু দিয়ে ভগবান পুরো ভিজে গেছেন, আর বুকের দুধ আর চোখের জল দিয়ে ভগবানের অভিষেক। চিন্তা করেন কৃষ্ণ কত বড় ছিলেন। 16,108টা বিয়ে করেছেন, ছেলে মেয়ে নাতিপুতি অনেক হয়ে গেছে। সেই বড় ছেলেকে জড়িয়ে ধরেছে, মায়ের বুকে দুধ এসে গেছে। এ হচ্ছে পুত্র স্নেহ। আমাদের তো সন্তান থাকলেও দুধ নাই, কেননা ডাক্তার দুধ বন্ধ করে দিয়েছে। এখন বাজার থেকে ওদের বেবি ফুড এনে খাওয়াতে হবে। আর আমাদের স্নেহ ভালোবাসা তো নেই, তো সেই জন্য থাপ্পড় হয়, বাচ্চাগুলোকে এরকম পিটায় মারা, কিরকম করে। প্রভুপাদ তিনি লিখেছেন, তার বাবা কোনোদিন প্রভুপাদকে শাসন করেননি, খুব ভালোবাসতেন। একবার বাজার থেকে তিনি তার বাবা আম কিনে নিয়ে এসেছিলেন, আম কিনে রেখেছেন, তার ভিতরে অভয় একটা আম খেতে শুরু করেছেন। তা আপনি কি করেন? এক থাপ্পড় লাগো, ভগবানকে ভোগ দেওয়া হয়নি। প্রভুপাদের বাবা গৌর মন দিয়ে বলেন, অভয়, আমরা তো বৈষ্ণব, আমরা কোনো কিছু ভগবানকে ভোগ না দিয়ে খাই না, তুমি কি করে আমটা খেলে? ওইটুকু যথেষ্ট। হ্যাঁ, অভয় বললেন, আমার এত লজ্জা, এত ঘৃণা লাগলো নিজেকে, আমি আর আম খাবো না সারা জীবন। অভয়, তো সেই অভয়ের জীবনে সেটা দেখা যায়। তো পুত্র সেনে যেই গোপাল এসছেন পাশে মা যশোদার কাছে, এখানে লিখছেন পুত্র স্নেহ স্নুত মানে দুধ চুইতে শুরু করেছেন। কুজ্জগণ মানে দুধ, বুকের দুধ চুইতে শুরু করেছেন। লিখেছেন কিরকম দেখেন, জাত কম্পম চ শুভ্রু, তাকে দেখতে অত্যন্ত সুন্দর ছিল মাকে, যেন বিউটি পার্লারে গিয়ে ভ্রুগুলো ঠিক করে এনেছেন। শুভ্রু ভাষা লিখেছেন দেখেন, অপূর্ব ভাষা। শুভ্রু রজ্জাকর্ষ শ্রম ভুজল অচল কঙ্কনৌ, তিনি যখন দধি মন্থন করছেন, তার হাত ভরা চুড়িগুলো কিনকিন করে আওয়াজ। চুড়ি পরে না মেয়েরা, এখনকার দিনে মেয়েরা তো চুড়িই পরে না, ছেলে না মেয়ে বুঝাই যায় না। হ্যাঁ, চুড়ি পরবে, দুল পরবে, তবে না বোঝা যাবে, চুল থাকবে মাথায়, সিমটম। তো আধুনিক। আমি আফ্রিকাতে ছিলাম প্রচারে, আফ্রিকা দূর থেকে দেখলে বোঝা যায় না ও ছেলে না মেয়ে। চুলগুলো সব এইটুকু করে, সবার মাথার একই রকম স্টাইল, চুল কুঁকড়ানো চুল, আর সব হাফ প্যান্ট, সব ছেলে হোক মেয়ে হোক, আর হাফ কাপড়। কাছে গেলে বোঝা যায় হ্যাঁ এটা একটা মেয়ে। তা আমাদেরও সেরকম হচ্ছে। মায়ের হাতে ছিল চুড়ি, হাত ভর্তি চুড়ি, কেন করে আওয়াজ করছেন, আর মন্থন দণ্ডটা ঘড় করে মৃদঙ্গ, মা মৃদঙ্গই বাজাচ্ছেন, করতাল বাজাচ্ছেন, আর মুখে গান করছেন, কাজ করছেন।
মানে লিখেছেন এখানে। আর তার ফলে রজ্জাস্কর্ষ শ্রম, পরিশ্রম হচ্ছে তো, ঘর্মবিন্দু দেখা গেছে মায়ের কপালে। কঙ্কনৌ কুণ্ডলে, কঙ্কনৌ মানে কঙ্কনৌ চুড়ি, কঙ্কনৌ কুণ্ডলে চ, আর কুণ্ডল কানে দুল পড়েছে। যখন এরকম হেলে দুলে করে টানছেন, দুলও দোদুল্যমান হচ্ছে। স্নিগ্ধং বক্রম করবি বিগলিত মালতি নির্মমন্ত। আর মা যখন এই গোপালকে, গোপাল উৎপাত করলো তো, দুধ খাচ্ছিল গোপাল, গোপালকে মাটিতে নামিয়ে মা কোথায় গেল? দুধ নামাতে। বৃন্দাবনে সব কিছু চিন্ময়। দুধ গরম করলে উথলে পড়ে, কিন্তু এখানে বর্ণনা করা হচ্ছে দুধ কেন উথলে পড়লো, বলে গরম করলে উথলে পড়ে। না না, ওটা না। দুধও চিন্তা করতে পারে, দুধও অনুভব করতে পারে। মায়ের বুকে দুধ শেষ হবে না, গোপাল দুধ খেতেই আছে, গোপালকে টানতে হচ্ছে না, এমনি স্রোতে যাচ্ছে, দুধ খাচ্ছেন। গোপাল যদি মায়ের দুধ খেয়ে তৃপ্ত হয়ে যান, তাহলে আমাকে তো খাবে না, আমি তো কাজে লাগবো না। তাই আমি যখন ভগবানের সেবায় লাগলাম না, আমার জীবন রেখে কী লাভ? বেটা, তার থেকে ভালো হয় আগুনে ঝাঁপ দিয়ে মরে। উথলে পড়ছে। আর দুধ পড়ে যাওয়া দেখে মা গোপালকে কোল থেকে নামিয়ে গেছেন, ছুটে গেছেন দুধ নামাতে। আর ছুটে যেতেই দুধ এমনিতেই নেমে গেছেন, লজ্জিত হয়ে গেছেন দুধ। ছি ছি ছি, আমি কি করলাম? আমার প্রভু মায়ের কোলে বসে দুধ খাচ্ছিলেন, মা তাকে মাটিতে নামিয়ে এলো, আমার প্রভুর তো দুধ খাওয়া হলো না, তো অতৃপ্ত থেকে গেল। লজ্জায় দুধ নেমে গেল। দুধ কার নামাতে হয়? নেমে গেল। এইদিকে গোপালের কি অবস্থা? গোপাল বলছে, এ কি রে, মা আমাকে মাটিতে ফেলে গেল। কোথায়? মাটিতে। আর কমপক্ষে ভক্তরা সিংহাসনে রাখে, আর ইস্কনের ভক্তরা তো 1500 কোটি টাকার মন্দির বানাচ্ছে, ওখানে পুজো করবে। যে আমাকে ইন্দ্র চন্দ্র বরুণ বড় বড় মুনি ঋষি যুগ যুগ তপস্যা করে আমাকে পায় না, সেই মায়ের ছেলে হয়ে এলাম, এতটাই অনাদর। কোথায় ফেলেছে? কমপক্ষে আসনে রাখতে, কোথায় ফেলেছে? মাটিতে। বাচ্চারা কাঁদে, আর সেই সঙ্গে কি করেছেন এখানে লিখেছেন, সঞ্জাত কোপ স্ফুরিতা অরুণাধরম। সঞ্জাত কোপ মানে পাটি কামড়ায়, পাটি কামড়ায়, মার উপরে রাগ করে না, আমাকে নিচে নামিয়ে দিয়ে গেছে। আমার বাপের কি দুধের অভাব? আমার বাপের দুধের অভাব? একটু দুধ না হয় ফুটছে, তার মানে আমার থেকে দুধের দাম বেশি, আমার থেকে। দেখাবো, বাচ্চারা মার উপরে রাগ করে। খুব সুন্দর বর্ণনা। আমরা তো দামোদর এখান থেকে একটু একটু শুনি, কিন্তু অরিজিনালি চিত্রটা পাবেন, চিত্রটা কেমন ছিল কোথা থেকে পাবেন? ভাগবতমের প্রত্যেকটা শ্লোক পড়বে, প্রত্যেকটা শ্লোক অনুবাদ আর তাৎপর্য। এই বইটা পর্যন্ত প্রভুপাদের অনুবাদ আছে, এর পরের বই যে 6খানা বই আছে ওটা প্রভুপাদের অনুবাদ না, অতটা রস পাবেন না। মেন রস প্রথম স্কন্ধ থেকে 10ম 1 এই বইটা পর্যন্ত প্রভুপাদ। কেন? প্রভুপাদ তার পাণ্ডিত্য দিয়ে বর্ণনা করেননি। প্রভুপাদের শিষ্য শ্রীমৎ জননিবাস প্রভু, উনি বলছিলেন একটা শ্লোকের বর্ণনা করতে, ব্যাখ্যা দিতে প্রভুপাদের কখনো কখনো 3 দিন লেগে গেছে। এই শব্দটার কি অর্থ হতে পারে, ভাব লাগবে। আর সেটা পাবেন যদি ভাগবতম, যদি আর কদিন, মানে 10 দিন আছে মনে হয়, আজকে 17 তারিখ না, 27 তারিখ তো পূর্ণিমা।
এই 9 অধ্যায় আর 10 অধ্যায়, দুটো অধ্যায় আছে, যদি পড়েন পেয়ে যাবেন। ভাব দিয়েছেন সঞ্জাত কোপ অরুণা অধরম, ঠোঁটের উপর ঠোঁট রেখে ভগবান খুব ক্রোধ প্রকাশ করছেন। সন্দর্শ, সন্দর্শ মানে দেখতে পেয়েছে একটা পাথরের টুকরা, এইটা দিয়ে কাজ হবে, এইটা দিয়ে আমি মাকে দেখাবো আমার থেকে দুধের দাম বেশি দেখাবো। ঘরের ভিতরে ঢুকেছেন, সেই পাথরের টুকরো দিয়ে দধির হাঁড়ি ভেঙেছেন। এবারে ভেঙে এবারে মাখন খাওয়া শুরু করেছে, বেশি বেশি করে খাবো, পেট খারাপ হবে, আমাকে অ্যাপোলোতে নিয়ে মাছ উঠবে। মার উপরে রাগ করে কি না করে, মাটি খাবো ওইটা খাবো করে না বাচ্চারা, মাকে হয়রানি করার জন্য। খেয়েছেন, প্রচুর মাখন খেয়েছেন, আর বাকি মাখন বাঁদর বন্ধুদের খাওয়াচ্ছে। ওই গতবারে বলেছি না, স্ত্রীর লোন, ত্রেতা যুগে স্ত্রী উদ্ধার করে দিয়েছিলেন কারা? বানর ইঞ্জিনিয়ার কোম্পানি। কেন বানররা বানিয়ে দিয়েছিলেন না, কি বলে, সেতু, ব্রিজ বানিয়েছিলেন, সেতু বানিয়ে উদ্ধার করে। আর তখন এই সেতু বানাতে খরচা হয়েছে কিনা, তারপরে রাবণের সঙ্গে যুদ্ধ করতে গোলা বারুদ লেগেছে কিনা, খরচা হয়েছে কিনা, কন্ট্রাক্ট নিতে হয়তো নাকি, তার টাকা পয়সা কোত্থেকে দেবেন? তিনি ছিলেন বনবাসী, তখন বললেন যে এর পরের অবতার বৃন্দাবনে হবে, তোমরা আসো, তোমাদের লোন মিটাবো। কিন্তু বানরদের তো টাকা পয়সা লাগে না। বৃন্দাবনে গেছেন না, বাঁদর যারা চশমা পরে, বানরের টার্গেট কোথায়? বানর কি চশমা পরে নাকি? না, চশমা নিয়ে যায় কিসের জন্য? দিয়ে আপনাকে দেখাবে আমি ভেঙে ফেলছি, কিন্তু তাড়াতাড়ি দৌড়ে একটা কলা বা ছোলা দেবেন, চশমাটা ও খেতে চায়। তাই ভগবান মার উপরে রাগ করে, তোমার মাখন গোপাল খাবে না, বাঁদর খাবে, বাঁদর। কে খাবে? বাঁদরকে খাওয়াচ্ছেন। আর মা ফিরে এসে দেখে যেখানে গোপালকে রেখেছিলাম সেখানে গোপাল, মা বুঝে নেই, কিন্তু যেখানে রেখেছিলাম সেখানে নেই, মানে কোথায় একটা বদমাশি করেছে। মা আগে থেকে একদম লাঠি নিয়ে আসছেন, মা আগে থেকে রেডি হয়ে, গোপাল এরকম বসে আছেন, বানরদের মাখন খাওয়াচ্ছেন, মা আসছেন পিছনে, পা টিপে টিপে আসছে, গিয়ে গোপালকে ধরব, খুব আস্তে আস্তে করে আসছেন যে শব্দ না হয়। কিন্তু গোপাল কি করে জানলো মা এসে গেছেন? হ্যাঁ, না, হ্যাঁ, সিল্কের শাড়ি খসখস করছিল, হতে পারে, কিন্তু আচার্য কোনো অন্য বর্ণনা দিয়েছেন। যেরকম আপনি মোটর বাইক বা মোটর সাইকেল বা 4 চাকা যদি চালান, পিছনে কি আছে না আছে কি করে জানবেন? লুকিং গ্লাস, না? গোপালের লুকিং গ্লাস ছিল বাঁদরের মুখগুলো। মা আসছেন পিছনে, মায়ের হাতে কি আছে? লাঠি। দেখে বানর, এই গোপাল বানরের মুখ দেখেই যশোদা ভিয়ালুখ লাভধব মানম, মা এসেছে আন্দাজ করে, লাভ দিয়ে গোপাল দৌড়। পরামেষ্ট মতম তত দ্রুত গোপ্যা। আর মা যশোদা ওহো ছাড়ার পাত্র না, এতটাই রেগে গেছে, হাতে লাঠি নিয়ে তত দ্রুত গোপ্যা, গোপ্যা মানে যশোদা, মা যশোদাও দ্রুত গতিতে গোপালের পিছনে পুলিশ গাড়ির মতো ধাওয়া করেছেন, ধরবো তোকে আজকে। ধরার ভিতরে অনেক নাটক হয়েছে, এখানে পড়বেন। দৌড়ে ভগবানকে ধরা যায় নাকি? মা দৌড়াচ্ছেন গোপালের পিছনে, আর গোপাল ফুটফুটে ছেলে যা দৌড়াচ্ছে, আর মা হচ্ছেন রাজমহিষী, এত বড় শরীর, এত ছুটতে পারে, বাচ্চার সঙ্গে রান কম্পিটিশন করতে পারে বলুন? গিয়ে কাছাকাছি ধরে ফেলে গোপাল ফসকে পালিয়ে যায়। আর গোপাল ঘুরছেন ওর ভিতরে, কিন্তু ওই গ্রামের ওই প্যালেসের ভিতরে। কেন ভিতরে ঘুরছেন? বাইরে যাচ্ছে না কেন? বাইরে গেলে যদি মা ধরে আচ্ছা করে পিটায়। ভিতরে ঘুরছেন কেন?
কমপক্ষে আরও 2-1 জন যদি একটু আমাকে, মা যখন পিটাতে আসবে অন্যান্যরা এসে একটু সাহায্য করে, ওই ধরনের ঘুরছেন ওর ভিতরে। এবারে মা ধরে ফেলেছেন, বাম হাতে ধরা খেয়েছেন গোপাল, ডান হাতে লাঠি, লাঠি পিটাবো। 7 অঙ্ক নেত্র, 7 অঙ্ক মানে নেত্র আতঙ্ক। যদি আমি লাঠি উঠে আপনাকে দেখে, আপনার চোখ কাঁপে না? কাঁপে না? গোপালকে লাঠি দেখাচ্ছেন, গোপাল ভয় খাচ্ছেন। তো আপনার শিশু খুব ভারী দুষ্টুমি করেছেন। বাচ্চারা দুষ্টুমি করলে ভালো না চুপচাপ হলে ভালো? মায়েরা বলুন, প্রভুরা না, প্রভুরা বেকার, মায়েরা। বাচ্চারা দুষ্টুমি করলে ভালো না চুপচাপ হলে ভালো? সত্যি কথা বলবেন কিন্তু। একদম সোজা কথা বলবেন, দুষ্টুমি করলে ভালো না শান্ত হলে ভালো? দুষ্টুমি হলে ভালো। কেননা মায়েদের হাতগুলো সলসল করে, কোথায় যে পিটাবো। তো যত দুষ্টুমি করবে ঠাস ঠাস করে মারবে, আর বাচ্চারা তখন কাঁদবে আর বুকে জড়িয়ে দেবে, কাঁদিস না কাঁদিস না, আর কাঁদিস না রে। মায়েদের কাজ নেই তো, বাচ্চাগুলি ঘাঁটাঘাঁটি করতে হবে না। যেরকম এখনকার দিনে, আগেকার দিনে অনেক বাচ্চা ছিল, 2-4টাকে মারতেন, একটাকে মারলে বাকিগুলো ও শিখে নিত, তাই না? এখন তো 5টা না 7টা না, কয়টা? একটা, কাজ নেই। তো এই বাচ্চাটাকে নিয়ে ওই স্কুলে যায়, সকালে বাচ্চাটা স্কুলে পড়তে যায়, আর গেটের কাছে মা এরকম বসে থাকে, কাজ নেই তো, আর বাচ্চা নেই তো, আর কি করবে? 2-4টা হলে না হয় একটাকে স্কুলে পাঠাও, একটাকে থাপড়াও, একটাকে ঘুম পাড়াও, একটাই তো। যতক্ষণ থাকে ওই একদম লাঠি মেয়ের মতো, খেলনার মতো নাড়ে, খাওয়াতে থাকে। আর বাচ্চাদের খাওয়াতে লাগে নাকি? একটা বাড়িতে গেছি, বাচ্চাটা 2nd ইয়ারে পড়ে, না মোটো বাড়ি গেছি, বসে বসে গল্প করছি। তারপরে লাঞ্চের সময় হলো, খাবার আছে ডাইনিং টেবিলে, আমরা খাচ্ছি, আর ওকে মা খাওয়াচ্ছে। আমি, কি রে কেশব, তুই মা খাওয়াচ্ছে, কি ব্যাপার, তুই খেতে জানিস না? বলে, আমি জানি তো, মা খাইয়ে দেয়, আমি কি করবো? আমি, মা খাওয়ালে তোমার পেট ভরে। আমি কি করবো বলো মহারাজ, আমি কি করবো? মা না হলে বকাবকি করে। এই হয়ে গেছে বাড়িতে সবাই, প্রায় বাচ্চাগুলোকে ঠিক 10 বছর 15 বছর পর্যন্ত নাড়ে মাগুলো, খুব ঘাঁটে, খাইয়ে দেওয়া, প্যান্ট পরিয়ে দেওয়া, বাথরুমে যাও, ওরা করুক না, ওদেরকে দেখ না করুক। তো গোপাল সুপার দুষ্টুমি করেছেন, মায়ের হাতে ধরা পড়েছেন, আর হাতে, বাম হাতে গোপালকে ধরেছে, আর ডান হাতে লাঠি। বাচ্চা কি করবে? খুব দুষ্টুমি করেছে। কি হবে এবারে? কি হবে? বাচ্চাদের একটাই অস্ত্র, কি? কান্না। তো গোপাল কাঁদছেন, রুদন্তং মোহর নেত্র যুগ্মং মেজন্তম, খুব সুন্দর সাজিয়েছেন। করাম ভজ যুগ্মেন 7 অঙ্ক নেত্রম মোহশাস কম্প ত্রিরেখাঙ্ক কণ্ঠ স্থিত গৈব দামোদরং ভক্তিবধ্যম। গোপাল কান্না শুরু করেছেন। বাচ্চারা কাঁদে, কিছু মার কাছে আবদার করুক, মা কিছু বকাবকি করুক, বাচ্চারা কিছু করে নাই। কি করে? একটু যদি মাছি কাঁদায়, কাঁদে। আর বাচ্চাদের কিছুই করা নেই, বাচ্চাদের একটাই অস্ত্র, আর ওই একটাই অস্ত্রকে বিভিন্নভাবে ব্যবহার করে, বিভিন্ন ডিমান্ড আদায় করে। যখন যে কাজ দরকার, কান্নার টিউনটা সেই রকম হয়। বাচ্চারা একই রকম কাঁদে না। যখন যে কাজ দরকার বিভিন্ন টিউনে কাঁদে, মাঝে মাঝে একদম লম্বা সুর ধরে, জল ঝরবে কিন্তু। বাচ্চাদের বলার সাথে সাথে আর চোখের জলের লিঙ্ক আছে। আপনি শুধু বলবেন, এই স্কুলের গাড়ি এসে গেছে, জামাটা পরে নে। হয়তো বাচ্চা বলবে, মা ওই জামাটা কালকে পরেছি, আমি ওই জামাটা পরবো। আচ্ছা, মায়ের কি উত্তর? মায়ের প্রতি কথার উত্তর হচ্ছে না।
বাচ্চাদের কোনো কথা মা শোনে না, শুধু উত্তর দেয় কি, মা একটু খেলতে দেবে, না বললাম না। মা একটু গেম, না বললাম না। মা একটু চকলেট, না বললাম না। যা কথা আসবে, মা বাচ্চার কোনো কথা শোনে না, উত্তর শুধু বেরোয় না। বাচ্চা মুখ খোলে, মা আইস, আইসক্রিম খেতে, না বললাম না। আইস বলেছে তাতে কি বিরক্তকর ব্যাপার রে। কখন যে বড় হব, বাচ্চারা বলে না, কখন যে সবাই না ছোঁতো ছোঁতো বনে, কবে যে বড় হব, তাই না? আর আমাদের এখন পস্তাচ্ছি, ছোটবেলাটা কি আর ফিরে আসবে না, তাই না? তো প্রশ্ন আছে, যা বলে না। এবারে মা যখন না বলবে, তুই স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যা, মা আজকে স্কুলে যাব, এই অ্যাপ বলার সাথে সাথে আর জল নামবে। কিন্তু আমরা অনেক কান্না করে চোখ রগড়ালে জল বেরোবে না, কিন্তু ওরা যখনই তখনই জল আসবে। এমনি কাঁদবে না, এমনি কাঁদলেই জল এসে যাবে। তো অনেক সময় লম্বা সুর ধরে, যদি ও যা চাইছে দিয়ে দেন, ওর কান্না বন্ধ। গোপাল কাঁদছেন, গোপাল জানে যে আমি যখন কান্না করি মা আঁচল দিয়ে আমার চোখটা মুছে দেয়, কিন্তু আজকে মা চোখ মুছছে না। কত কাঁদবি কাঁদ, কত জল আছে ফেল, তোর কত জল জমা আছে, কাঁদছেন। যখন বাচ্চারা দেখে যে এমনি কান্নাতে মার কাছে কাজ আদায় করা যাচ্ছে না, তখন সঙ্গে সঙ্গে কান্নার মিটার চেঞ্জ করে, কান্নার টিউন চেঞ্জ করে। দেখবেন বাচ্চারা এমনি কান্নাতে হচ্ছে না, তখন এবারে করাম ভজ যুগ্মেন, কর অম্ভজ যুগ্ম, যুগ্ম হাত দিয়ে চোখ রগড়ে রগড়ে মাকে দেখিয়ে দেখিয়ে কাঁদবে, চোখ লাল করে করে। ও দেখবে মা আছে কি, মা থাকলে চোখ রগড়ানো চালু হবে, ঠিক আছে? মা চলে গেছে চুপচাপ, আবার যেই মা এসে যাবে আবার চালু। কাঁদে কিনা দেখেন তো, কাঁদে না বাচ্চারা? কাঁদে কিনা? আরে বাপরে বাপ, বাচ্চা তো আপনাদের, আমার থোড়ি বাচ্চা, কেন হ্যাঁ না কিছু কিছু তো বলবেন। আমি তো পড়ে পড়ে বলছি, আর আপনারা তো বাচ্চাদের সঙ্গে প্রতিদিন ঘাঁটাঘাঁটি, বাচ্চাগুলোকে ঘাঁটে না সবাই? বিশেষ করে বড় বা ছোটো বাচ্চাগুলোকে সবাই গিয়ে ঘাঁটে, আমার কনে হয়, আমার কনে হয়, বাচ্চাগুলোকে খুব ঘাঁটে সবাই। তো এরকম কাঁদে কিনা বলেন? দু হাত দিয়ে চোখ রগড়ে রগড়ে চোখ লাল করে করে কাঁদবে। তারপরে যদি ও যা চাইছে যদি দিয়ে দেন, ওর কান্না বন্ধ। কিন্তু মা যশোদা ছাড়ছে না। কিন্তু এবারে বাচ্চার ওই একই কান্না অন্য অস্ত্র ইউজ করবে, এটা একটা প্রতিযোগিতা। মা জিদ ধরে বসে কত কাঁদবি কাঁদ, আর বাচ্চাও জিদ ধরে আমি তোমার কাছে আদায় করবই। বাচ্চার একটাই অস্ত্র, কি অস্ত্র? কান্না। এবার তৃতীয় কান্না, এবার থার্ড স্টেপ। তৃতীয় লাইনে কি আছে? মোহশ্বাস কম্পত্রি রেখাঙ্ক কণ্ঠ। ও মাকে দেখিয়ে দেখিয়ে হাঁপিয়ে হাঁপিয়ে কাঁদে, কাঁদে কিনা বাচ্চারা? কাঁদে না? মা এতটাই ভয় করে না, করে না, মাকে জব্দ করে বাচ্চা। বাচ্চাও জানে মাকে কি। মা এতটাই ভয় পেয়ে গেছে গোপালের এই হাঁপিয়ে কান্না দেখে, মা হাত থেকে ছড়িটা, কাজ হয়েছে কিনা গোপাল বলছে কাজ হয়েছে, ছড়িটা ছাড়িয়েছে। কিন্তু মা ছড়ি ফেলে দিয়েছেন, কিন্তু বাম হাতে কিন্তু ধরা আছে। বাঁদর কোথাকার, বাঁদরদের এই কথাগুলো তো আমরা মা বাবার কাছ থেকে অনেকবার শুনেছি। বাঁদর আর গাধা, মা বাবা কতবার যে বলেছে গাধা কোথাকার। বাবা বেশি বলে গাধা, মা বলে, শুনে শুনে তো এই 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 কথাটা মনে হয় মা যশোদা চালু করেছেন। বাঁদর কোথাকার,
বাঁদরদের সঙ্গে ঘুরতে ঘুরতে বাঁদর হয়ে গেছিস। দেখেন আমরা মন্দিরে বসে 56 ভোগ লাগিয়ে ভগবানের আরতি করছি, পূজা করছি, আর মা কি বলছেন? বাঁদর। ভগবানের খুব ভালো লাগছে বাঁদর। তো গোপাল তখন মার কথা শুনে, মা তুমি আমাকে কি বললে? বাঁদর, আমি বাঁদর, তেরে দাও, আমি তঙ্গনে তনে দাও। আমাকে যদি তুমি বাঁদর বলছো তাহলে আমাকে ছেড়ে দাও, আমি বানরের সঙ্গে জঙ্গলে চলে যাব। তখনই মার আরো ভয় হয়ে গেছে, কি আমার 10টা না 5টা না, কয়টা? একটা। তুই জঙ্গলে চলে যাবি, তোকে বেঁধে রাখবো। তখনই বাঁধার পরিকল্পনা এলো, বাঁধতে শুরু করেছেন মা। বাঁধছে, তারপরে আপনারা জানেন দড়ি দিয়ে বাঁধছেন, গিট মারতে গিয়ে 2 আঙ্গুল কম, আরও দড়ি জুড়ছেন 2 আঙ্গুল কম। রহস্যের ব্যাপার তো, কোমরটা তো এইটুকু, এত দড়ি যাচ্ছে কোথায়? যাচ্ছে কোথায়? আর তখন গ্রামের মহিলারা ছুটে আসে না। যদি আপনি আপনার কোনো শিশু বদমাশি করছেন, থাপড়াচ্ছেন, আর বাচ্চাটা চেঁ চেঁ করে কাঁদছেন, সবার একটু মায়া হয়ে যায়, বুঝলেন না? কিছু লোক আবার মায়া আসে না, ওরা জিদ ধরে, খুব বদমাশ হয়ে যায়, আরও পিটাও, আরও পিটাও। ওরা বলছে বাঁধো, ভালো করে বাঁধো। গোপাল দেখছেন, বাঁধা তোমাদেরও মজা দেখাবো পরে, দাঁড়াও। আবার কিছু লোক কি বলে, ছেড়ে দাও না, এত মারো না, মারো না, ছেড়ে দাও, অনেক হয়েছে, আর না, আর না, বলে না অনেকে। আর বিশেষ করে যদি শাশুড়ি মা থাকে, এতটা আমরা বুঝি ছেলে মেয়ে মানুষ করি নয়, হ্যাঁ ছাড়ো। শাশুড়ি থাকলে আপনি আর কিছু করতে পারবেন না, তাই না? গতবারে বলছিলেন না, শাশুড়ি বৌমার সামনে এলে বৌমার শ্বাস বন্ধ, ওই জন্য তার নাম শাশুড়ি। এতটাই একটা তো শাশুড়ি নাম, আর শাস্ত্রে কি লেখা আছে, তার নাম আছে জটিল। আরে মেয়ে লোক বলে স্ত্রীলিঙ্গে আ লাগাতে হয়, জটিলা, কিন্তু আসলে কিন্তু খুব জটিল শাশুড়ি। তো শাশুড়ি এসে বলে এরকম, তখন কিছু গোপী বলছেন ছেড়ে দাও না। গোপাল একটু, বাচ্চারা একটু দুষ্টুমি করে, তা বলে এতটাই ছেড়ে দিয়েছে। আর জানো কি হয়েছে, গোপালের কপালে মানে আজকে বাঁধন নাই, ছেড়ে দাও। আর মা জিদ ধরেছেন, ছেড়ে দেব, এই তোদের বাড়িতে যত দড়ি আছে আনবা, আজকে সন্ধ্যা পর্যন্ত বাঁধবো, কোমরে কত দড়ি খাই দেখবো আমি, সন্ধ্যা পর্যন্ত বাঁধবো। জিদ ধরে বসেছেন, আর গোপাল মায়ের দিকে তাকাচ্ছেন, মা জিদ ধরেছেন, কি করেছেন, আজকে তোকে বাঁধবই। তখন এখানে সুখদেব গোস্বামী বলছেন, কবরী বিগলিত মালতী নির্মমন্থম, মায়ের ঘাম এসে গেছে, মাথার চুল সব এলোমেলো হয়ে গেছেন। আর উত্তরপ্রদেশের মহিলারা খোপায় ফুল বাঁধে না, ফুলের মালা বা ফুল বাঁধে, মায়ের মাথায় কি ফুল ছিল, মালতী। যেন সুখদেব গোস্বামী দধি মন্থনটা চোখে দেখছেন, এরকম ফুটিয়েছেন। লেখনের একটা মাধুর্যতা আছে না, কিভাবে গুছিয়ে লিখেছেন, যত পড়বেন তত রস বেরোবে। মালতী নির্মমন্ত, মাথা থেকে সেই ফুলগুলো খসে খসে পড়ছে। কেন পড়ছে তারও বর্ণনা দিয়েছেন। ফুল ও চিন্ময়, ফুল চিন্তা করছে মাথায়, ফুল চিন্তা করছে যে ভগবানকে যুগ যুগ তপস্যা করেও লাভ করা যায় না, আর সে ভগবানকে এই মহিলাটি শাসন করছেন, ভর্ৎসনা করছেন, দড়ি দিয়ে বাঁধছেন। কতটা প্রেম, কতটা স্নেহ, কতটা তপস্যা থাকলে এই ধরনের ভগবানের সঙ্গে ভাবের আদান প্রদান করা যায়। আর সেই মায়ের মাথায় বসে আছে, ছি, সেই মায়ের চরণে পড়াই হচ্ছে আমাদের আসল পরিচয়। যাই যাই মা যশোদার চরণ ছুঁয়ে একটু প্রণাম করি, হরি হরি বল। তো ফুল পড়ছেন চরণে, বর্ণনা দিয়েছেন।
তারপরে মায়ের এই পরিশ্রম দেখে গোপাল তখন রাজি হলেন। মা তুমি খুব বাঁধবে, জিদ ধরেছ না, ঠিক আছে বাঁধো। মা যশোদা বেঁধে ফেললেন। কি দিয়ে বাঁধলেন? কি দিয়ে? দড়ি দিয়ে না, হ্যাঁ। স্থিত গৈব দামোদরম ভক্তিবধ্যম। এটাকে আপনি কেটে দিতে পারবেন না, কিন্তু ওই জন্য সুন্দর এটা পদকর্তার হাতে লেখনি। মা দড়ি দিয়ে বেঁধেছেন না, তো দড়ি দিয়ে তো বাঁধতে পারেননি। কি দিয়ে বেঁধেছেন? ভক্তি। ভক্তিটা কি না, আমার ভগবানের সেবা করার প্রয়াস আর ভগবানের অনুমোদন বা ভগবানের কৃপা। শুধু ছটপট করে আমরা সাধন ভজন করলেও ভগবানকে পাবো না, আর ভগবান অহেতুকে কৃপা করলেও হবে না। কিছু কিছু লোক লৌকিকতা দেখায় না। আমাদের মন্দিরে, এখানে হলদিয়া মন্দির আছে, প্রতি রবিবার অনুষ্ঠান হয়, আপনারা আসবেন। তাদের ভাষা কথা কত সুন্দর গুছিয়ে বলে, যেতে তো চাই, এই অভাগিনীকে ডাকছে কই, বলে না লোকে, এরকম বলে যে ভগবান ডাকছে কই। ভগবান তো অনেক জায়গায় ডাকে না। ভগবানকে সিগারেট খেতে ডাকে না কি আপনি গিয়ে সিগারেট কেনেন? এইসব কথা বললে আপনারা না খুব তক্ক করেন। তো প্রশ্ন আছে, পৌপাদ শিখিয়েছেন মার্জার নাই সাধনা আর মর্কটে নেই। মার্জা মানে বিড়াল, মর্কট মানে বাঁদর। বিড়াল, বিড়াল যখন বাচ্চা প্রসব করে, বিড়ালের বাচ্চা অন্ধ থাকে, দেখেছেন কেন জানি না, আমার বাড়িতে দেখেছি। তো তার মা, ও বিড়ালের বাচ্চা এই ঘরে ও ঘর যেতে পারে না, তার মা মুখে কামড়ে নিয়ে 7 ঘর, এই ঘরে এই ঘর বয়ে বেড়ায়। ওর কোনো প্রয়াস নেই। কার প্রয়াস? মায়ের প্রয়াস। ও প্রয়াস নেই, চোখ বন্ধ করে থাকে। এরকম চোখ বন্ধ করে বললেন ভগবান যবে কৃপা করবে তখন মালা উঠাবো, ওরকম বললে হবে নাকি? এটা গেল বিড়াল। আর বানরের বেলায় দেখেন মার কোনো প্রয়াস নেই, মা এই ঘর ওই গাছ লাফ দিয়ে বেড়াচ্ছে, বাচ্চা জোর করে ধরে আছে। কিন্তু তো দুটো জিনিস লাগবে, আমাকে আমার নিজের প্রচেষ্টা দিয়ে ভগবানের সেবা ভজন করতে হবে, 16 মালা জপ, ভগবানকে নিবেদন করে প্রসাদ, সকালে মঙ্গল আরতি, সন্ধ্যায় সন্ধ্যার, কমপক্ষে গৃহস্থরা 2টো আরতি করো। এত আমাদের মন্দিরে 6টা আরতি, গুনে গুনে মন্দিরে কমপক্ষে গৃহস্থের জন্য 2টো আরতি। সকালে মঙ্গল আরতি দর্শন থেকে একটা করে দিতে পারেন, আর সন্ধ্যায় সন্ধ্যা আরতি 2টো, সন্ধ্যা আরতি 3 বার কমপক্ষে ভগবানকে ভোগ নিবেদন, আর ভগবানের প্রসাদে জীবন, আর হরিনাম। মহাপ্রভু বলছেন 3টে কাজ, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা, 3টে কাজ। এইগুলো করলে ভক্তি, ভক্তি। তাহলে আমাদের ঘরে যে ভগবান আছেন, সে আপনার গোপাল থাক, জগন্নাথ, আমি তো বলবো যার যার বাড়িতে যে অল্টার আছে, আপনার অল্টার সাজানো আছে, রাধা মাধব নরসিংহদেব পঞ্চতত্ত্ব আমরা সাজিয়ে দিয়েছি, আগে গুরু পরম্পরা, কিন্তু এখন আর একটা যোগ করতে হবে, জগন্নাথ। রাজাপুরের জগন্নাথ না, হলদিয়ার জগন্নাথ। কেননা আমরা হলদিয়া মন্দিরের ভক্ত, আমাদের আরাধ্য দেবতা হচ্ছেন জগন্নাথ। যদিও পার্থসারথী পরে আসবেন, পার্থসারথী এখন ছোট বিগ্রহ আছেন, আবার আসবেন পার্থসারথী। আমাদের আরাধ্য দেবতা জগন্নাথ। এখানে আমি বাড়িতে আমার সেবায় অনেক ত্রুটি হয়, কখনো মঙ্গলারতি লেট হয়, ভোগ লাগাতে লেট হয়, সন্ধ্যা বাতি দিতে অনেক সময় হয়, গৃহস্থদের হবেই, বিভিন্ন জায়গায় কোথাও কাজে ফেঁসে গেছে, আসতে পারিনি টাইমে। কিন্তু এই ঠাকুর যে আমার ঘরে আছে, সে ঠাকুর কিন্তু মন্দিরে আছেন, মন্দিরের সেবা টাইম টু টাইম চলছে। তা আমি ঘরে যা খাচ্ছি এই ঠাকুরের প্রতিমূর্তিকে ভোগ লাগিয়ে আমি খাচ্ছি। সেজন্য প্রত্যেকে যারা যারা হলদিয়ার সঙ্গে যুক্ত গীতা করে, প্রত্যেকের বাড়িতে ভালো করে ছবি তোলে, হ্যাঁ ভালো করে ছবি নিয়ে এসেন, সবাইকে দেবেন নাকি? যারা টাকা দেবে তাদের দেবেন।
ওকে সবাইকে দেব, হ্যাঁ তুলে নিয়ে যাবেন, সবই বাঁধাবেন খুব সুন্দর করে। ছোট আপনার অল্টারের সাইজ অনুযায়ী, অল্টারে থাকতে হবে কিন্তু, অল্টারের সাইজ থাকবে, সেখানে ভোগ। তো যার যার ঘরে যে ঠাকুর আছে, গৌরনীতায় আছেন, জগন্নাথ বলদেশ্বর, রাধাকৃষ্ণ, বিভিন্ন বাড়িতে, কার বাড়িতে গোপাল আছে। মা যশোদা এটা দেখিয়েছেন এই লীলার মাধ্যমে। ঠাকুর কোনো মূর্তি না, কিন্তু ব্যক্তি। আমার ক্ষুধা লাগে, আমার বিশ্রাম লাগে, আমার চিন্তা ভাবনা লাগে, ঠিক সেই রকম আমার শিশুটার ক্ষুধা লাগে, তার সেবা, তার জামা কাপড় পরিষ্কার, স্কুল ব্যাগ পরিষ্কার, জুতা পরিষ্কার, খাওয়া দাওয়া, প্রোটিন, অনেক কিছু লাগে। ঠিক সেইভাবেও ঠাকুরকে সেবা করতে হবে। ঠাকুরকেও খিদে লাগে, ঠাকুরের মন্দিরটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এমন নয় যে ঠাকুরের সঙ্গে কয়েকজন পার্ষদ, আরশোলা, পিঁপড়া, ইঁদুর সবাইকে নিয়ে ঠাকুর থাকবেন না, একদম পরিষ্কার। আমাদের মায়াপুরে যে ট্রেনিং হয়, অর্চন ট্রেনিং, পূজার ট্রেনিং, ওখানে শেখায়। টোটাল 21 দিনের ট্রেনিং, তার ভিতরে প্রথম 7 দিন থাকে ক্লিনিনেস, পরিষ্কার পরিচ্ছন্ন। বাসনপত্র কতটা পরিষ্কার রাখবেন, কিচেন কতটা পরিষ্কার রাখবেন। আমাদের যে ট্রেনার, উনি এসে দেখবেন যখন আমরা রান্না করে বা বাসন কি বলে কড়াইতে মাছ বেরুন ঘষবেন, দেখো তেল লেগে গেছে হাতে, তুমি পরীক্ষায় ফেল করে দেন। পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে, ওর ভিতরে যেন কোনো পোকা মাকড়, আরশোলা, পিঁপড়া না ঢুকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো বাসন কোসন। এবং ভগবানকে যা ভোগ নিবেদন করব সেটাও পরিষ্কার। এমন নয় যে ঘরে এনে রেখে দিয়েছি, বাজার থেকে নিয়ে এসেছি কফি, কালকে ভগবানের জন্য কফির রোস্ট বানিয়ে খাওয়াবো। ডেলি ডেলি কফির জল ভালো লাগে নাকি, কালকে খাওয়াবো রোস্ট, ঠিক আছে। দেখা গেল রাত্রে ইঁদুর একটা কফি অল্প একটু খেয়ে নিয়েছে, ফেলে দেবো নাকি, বাকিটা ভগবানকে ভোগ লাগাই। তাহলে ভগবানকে ইঁদুরের প্রসাদ। কারণ এমনটাই আনাজপত্র বা ফলমূলও রাখতে হবে যেটা সুরক্ষিত থাকে নাকি, এতটাই এই লীলার মাধ্যমে শেখানো যায়। মা যশোদা নির্মমন্থ স্বয়ং দধি, মা যশোদা কি করেছিলেন না, বাড়ির সব কাজ লোককে দিয়েছিলেন। তুমি এই দিকটা ঝাড়ু দাও, তুমি পরিষ্কার করো, তুমি বাসন মাজো। আর স্বয়ং দধি, নিজে গোপালের সেবার জন্য দধি মন্থন করেছিলেন। আমরা করি উল্টো, কিন্তু মায়েরা ঠাকুর সেবা করেন, বা এখন এসে আমরা ঠাকুর সেবা করতাম। আগে করতাম কি, ঠাকুর মশাই এসে পুজো করে দিয়ে যাবে, আমরা ঘরে ঝাড়ু দেব, বাথরুম পরিষ্কার করব। অনেক লোকে দেখি বাথরুম পরিষ্কার করে। আজ আপনি বাথরুম পরিষ্কার করছেন যে, আমার ভালো লাগে। তাই নাকি? ভালো লাগে বাথরুম পরিষ্কার করতে, ভালো লাগে। ঘর পরিষ্কার করছে, বাগানে জল দিচ্ছে, আর কিছুক্ষণ পরে দেখলাম ঠাকুর মশাই ঢুকলো। ঠাকুর মশাই ঘন্টা আর পূজা করে চলে গেল। আমি বললাম কী হলো এটা? বলে ঠাকুর মশাই পুজো করলেন। আমি বললাম একটা কাজ করুন, ঠাকুর সেবাটা নিজে করবেন, বাথরুম রান্নাটা অন্য কাউকে মা করেছেন, ততটাই। আর ঠাকুর মশাই এসে পুজো করেন, কি যে পুজো করেন, ঠাকুর মন্দির দেখবেন কীরকম অবস্থা। তো গোপাল বলছেন, ইফ ইউ কেয়ার মি আই উইল কেয়ার ইউ। তুমি যদি আমার যত্ন নাও, আমি তোমার যত্ন নেব। এই যত্নপূর্বক ভগবানের সেবা, পরিষ্কার। আপনারা দেখতে পাচ্ছেন ইস্কনের দেখানো হচ্ছে, আপনাকে শেখানো হচ্ছে ভগবানের মন্দির কিভাবে থাকা উচিত। এত বড় আপনাকে বানাতে হবে না, কিন্তু আপনার ঘরে যেটা আছে সেটা অত্যন্ত সুন্দরভাবে আপনাকে সাজাতে হবে। পূজায় যখন আমার বাড়ির সকলের কাপড় কেনা হবে, বাড়ির সদস্য গোপাল, তার জন্য
নতুন কাপড় লাগবে। আমার জন্মদিনে গিফট লাগে, কাপড় লাগে, গোপালের জন্মদিন জন্মাষ্টমী তো তার একটা নতুন কাপড় লাগবে না? কমপক্ষে নতুন কাপড় তো প্রতি বছর দিই, এবছর একটু 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 রূপার থালা বাটি কিনে দিই না? এমনি তো গৃহস্থের বাটি এইটুকুই, নিজের থালা অনেক বড়, ভগবানের বাটি থালা এইটুকু, গ্লাস এইটুকু, মানে 2 ফোঁটা জল দিলেই। আর বাটিতে যদি আলু কফির ঝোল হয়, 1 আলু ঢুকবে, না হলে কফি 2টো ঢুকবে না, এত ছোট বাটি। কেন? আমি অনেক জায়গায় বলেছি আপনার বাটিটাও এরকম করে দেওয়া হবে, খেয়ে দেখুন না কেমন লাগে। কি অসম্ভব ব্যাপার, সব নিজেদের পরিপাটি আর ভগবানের জন্য। যাই হোক, যার বাড়িতে যতটুকু পরিপাটি আছে, কিন্তু ইংরেজিতে কথা আছে, ক্লিনলিনেস নেক্সট টু গডলিনেস। পরিচ্ছন্নতাই হচ্ছে ভগবত্তা। যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে মা যশোদা সেবা করেছেন, মা যশোদা ততটাই নিজের অন্তর দিয়ে গোপালকে ভালো। তাই সেই শিক্ষাটা মা যশোদার থেকে নিতে হবে, শুধু এমনি বললে হবে না। এক জায়গায় ফোন করলাম, এই আজকে কি ফোঁটা দিয়েছ? ওর ভাই নেই। ফোঁটা দিয়েছ? হ্যাঁ। তো কাকে ফোঁটা দিয়েছ? আমার গোপাল ভাইকে। কাকে দিয়েছে? গোপাল ভাইকে। সেভাবে তার গোপাল হচ্ছে ভাই, আর মা কিভাবে? গোপাল আমার ছেলে। অবশ্যই ভাবতে পারেন, কিন্তু ছেলের মতো যত্ন নিতে হবে। 2টো দিক লাগবে। গোপাল ছেলে নয়, গোপাল হচ্ছেন সাক্ষাৎ ভগবান। মা যশোদা থাপ্পড় লাগিয়েছেন, বাঁদর বলেছেন, মানে আপনিও বলেন খাও না কেন, মাখন নিয়ে মুখে গুঁজো ক ক ক ক, ওরকম না। কিন্তু মা যশোদা থেকে ট্রেনিং নিতে হবে কি করে গোপালের মা হওয়া যায়। এমনি বললে হয় না যে যেখানে যাব গোপালকে নিয়ে যাব, গোপাল আমার থেনে, ওরকম বললে হয় না। কিন্তু ছেলে হলেও ছেলে রূপে তিনি ছেলে হতে পারেন, ছেলেও নন। তিনি হচ্ছেন ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান। তো তার সেবা করতে গেলে কার কাছে ট্রেনিং নিতে হবে? মা যশোদা, দেবকী মাতা। যেরকম ডাক্তার হতে গেলে, নার্স হতে গেলে, আপনি তো একটা হাতে কলমে কলেজে পাস করবেন, তারপরে ইন্টার্নশিপে আপনাকে ডাক্তারের পিছনে ডাক্তারের ব্যাগ নিয়ে 2 বছর দৌড়াতে হবে, তারপরে আপনি ডাক্তারই হবেন। এটাও সেরকম। আপনি গোপালের সখা হতে চান, আপনি শ্রীদাম সুদামের কাছে ট্রেনিং নিতে হবে। আপনি গোপালের বাবা হতে চান, নন্দ বাবা, বসুদেব তাদের মতো, বা দশরথ মহারাজ কি করে তারা ভগবানকে পুত্ররূপে লাভ করেছিলেন, সেটা আপনাকে জানতে হবে। তারপরে না, এটা হচ্ছে শাস্ত্রের বিচার। তো আমরা কৃতজ্ঞতা জানাই, ছিল প্রভুপাদ তার অক্লান্ত পরিশ্রম করে এই দিয়ে গেছেন। এটা অপূর্ব ভাণ্ডার, যত পড়বেন তত, বলে না শাস্ত্র পড়লে হবে না। আমাদের ঠাকুর রামকৃষ্ণদেব তিনি বলতেন, তার কথামৃতে আছে, চন্দন কাঠ এমনি শুকলে তুই গন্ধ পাবি না। কি করে গন্ধ পাবি? যত ঘষবি তত তার গন্ধ হবে। ঠিক সেই রকম শাস্ত্র যত পড়বেন আর যত মন্থন করবেন, তত একই কথা না, দাম বন্ধন লীলা 1 মাস ধরে শুনছেন, আর বিভিন্ন বক্তার কাছে একটু তো ভিন্ন ভিন্ন আছে। কত শুনে এক একটা শ্লোক 1 মাস ধরে বর্ণনা করা যাবে। তো ছিল প্রভুপাদ আমাদের এই ভাণ্ডার দিয়ে গেছেন। প্রভুপাদ তো সংস্কৃত থেকে ইংরেজি দিয়ে গেছেন, তিনি ইংরেজিতে দিয়ে গেছিলেন। আমাদের সকলের শ্রদ্ধেয় নিত্যলীলা প্রবেশং বিষ্ণু শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ, এটা মিষ্টি ভাষায় লিখেছেন। এত সুন্দর মিষ্টি ভাষা আপনার নিজের বই পড়েও পাবেন না। আমাদের সাহিত্যে 2টো ভাষা আছে বাংলা ভাষা, একটা চলিত ভাষা, সাধু ভাষা। বঙ্কিমচন্দ্রের ভাষা হচ্ছে সাধু ভাষা। আর আমাদের ঘরের কাছে দেউলটির লোক, জানেন তো কে? শরৎচন্দ্রের বাড়ি কোথায়? এই দেউলটি, আপনাদের ঘরের পাশে মেছেদার পরে। হ্যাঁ, দেউলটি।
ওনার ভাষা হচ্ছে চলিত ভাষা, মানে যে ভাষায় আমরা কথা বলি নিজেদের ভাষায়, চলিত ভাষা, সরল ভাষা। তার থেকেও মিষ্টি ভাষা দিয়েছেন ভক্তিচারু স্বামী মহারাজ। মিষ্টি ভাষা, বিশেষ করে বাংলা, এত ইন্টারেস্টিং ভাষা। আর তিনিও এই বইটা পর্যন্ত অনুবাদ করেছেন, প্রথম স্কন্ধ থেকে 10-1। তারপরে অনুবাদটাও বাংলাটাও এতটা মিষ্টি পাবেন না, কিন্তু পড়তে হবে, আমাদের কমপ্লিট করতে হবে। কিন্তু তার মানে বলবেন প্রভু ওই বইটা বাদ দিয়ে আমারে দেন না, ওইটা কইতে পারবেন না, নিতে হবে পুরোটা। কিন্তু কিন্তু অতটা রসকস পাওয়া যায় না, ভাষার একটা মাধুর্যতা। তো আমাদের ছিল ভক্তিচারু স্বামী মহারাজ একটা বিশাল দান দিয়ে গেছেন, আমরা এগুলো পড়ব আর লোকের কাছে দেব, তারাও পড়ুক, না হলে জীবনের একটা কিছু থেকে বঞ্চিত থেকে যাবে মানুষ। যে মনুষ্য জীবনের কিছু পাওনা, যে শাস্ত্রে কি আছে, কি মজার মজার ব্যাপার রয়েছে, এগুলো বাদ পড়ে যাবে। আমরা জানি না ধর্ম সম্বন্ধে, গীতা ভাগবতম পড়ি না, আবল তাবল ধর্মকে নিয়ে অনেক প্রকার কটূক্তি করি, আর নিজের ধর্মকে সম্মান না দিয়ে দুটো ভোট পাওয়ার জন্য অপরকে সম্মান করি। সব ধর্ম সমান, অন্যের ধর্মকে সম্মান দাও, নিজের ধর্ম করে না। হ্যাঁ, সব ধর্ম সমান মানে কি, নিজের ধর্মকেও সম্মান দিতে হবে। অন্যান্য ধর্মের লোক বলে না যে সব ধর্ম সমান, কেবল কাফের হিন্দুরা বলে সব ধর্ম সমান, যেহেতু ধর্ম সম্বন্ধে জানে না। মুসলিমরা কখনো বলে না। একজন মুসলিম বলেছিলেন সব ধর্ম সমান, তাকে পয়জন দিয়ে মারা হয়েছে, ইতিহাস খুলে দেখুন। একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, কে বলেছিলেন? তাকে পয়জন দিয়ে মারা হয়েছে, মেনে নেয়নি। যেটা আমরা ধর্ম করি না, আমার সবাই তার নিজের ধর্মকে বহু মানন করে, তারা তাদের ধর্মকে মানে, বড় করে মানে, আর ধর্মকে ছোট করে। কিন্তু আমরা তো করিই না ধর্ম, তাই ধর্ম টর্ম নেই, কি আছে, ভোট পাইনেই হয় বাস, যেখানে যাব। বেশি দেখা যায় না, কিন্তু বর্তমান নেতা মন্ত্রীদের কোথাও ধূপ নিয়ে প্রদীপ নিয়ে আরতি করছেন, বেশি দেখা যায় না, খুব কচিত দু একটা পাবেন, আর বেশি রেওয়া দেবেন। তো ধর্ম অ্যাটলিস্ট আমরা আমাদের ধর্ম চর্চার ভিতরে ভান্ডার রয়েছে, কিন্তু ভান্ডার পিবত ভাগবতম রসমালম, রসে ভরা। আমি আগেও বলেছি রসমালাই আর রসগোল্লা দুটো মিষ্টি, দুটো মিষ্টি না, কিন্তু কোনটা উৎকৃষ্ট স্বাদ? আমরা তো রসগোল্লা খাই না, আমরা কেউ রসগোল্লা খাই না, কিন্তু কি খাই জানেন? গোল্লা খাই, গোল্লা। বিয়ে বাড়ি বলুন, অনুষ্ঠান বাড়ি বলুন, যখন রসগোল্লা পরিবেশন করে তখন কি বলে, দাদা রসটা ছেড়ে দিয়ে দেন। রস আর গোল্লা নিয়ে রসগোল্লা, রস ছেড়ে দিয়ে আমরা কি খাই? যে পরিবেশন করছে যতটুকু রস ছাড়লো ছাড়লো, এবার যখন নিচে খেতে যাবে, নিজে খেতে যাবে, আরেকটু রস ছেড়ে দিয়ে কি খায়? গোল্লা খায়। আর যদি আপনাকে রসমালাই দেওয়া হয়, কি খাবেন? রসমালাই হাতে পড়েছে, আপনি কি খাবেন? কোনটা ছাড়বেন, কোনটা খাবেন? পুরো তো খাবেন। যদি একটু একটু রস লিকিং হয়ে যায়, লিকিং, চেটে মুটে খায় লোকে, এইটা হচ্ছে সেই রসমালাই। একবার কিনবেন, সারা জীবন চেটে মুটে খাবেন। রসে ভরা, পিবত ভাগবতম রসমালাই, রসমালাই এইটার নাম দিয়েছে রসমালাই। শুধু আপনি খাবেন না, আপনার কয়েক জেনারেশন পড়বে। কেন বইটা এমনভাবে তৈরি করা হয়েছে, আমরা যে ছেলে মেয়েদের স্কুল কলেজের বই পড়ি, কিনি, সেগুলো নিউজ পেপারে লেখা, 1 বছর যেতে না যেতে ছিঁড়তে শুরু করে না? আর এটা কিন্তু তাই না, কিন্তু
এটা কয়েক জেনারেশন থাকবে, এটা ধর্মের বই। আর এই ধরনের কোয়ালিটি পেপার বাঁধাই, আপনি বলবেন কোয়ালিটি বাঁধাই কি দরকার, আমার তো শ্লোক হলে হলো। এটা করা হয়েছে কয়েক জেনারেশন আপনার পড়বে, সেই জন্য করা হয়েছে। আর এই কোয়ালিটির বই আপনি হয়তো পাবেন না মার্কেটে। এমনকি ধর্ম পুস্তক বিক্রি করে আমাদের কি নাম, গোরখপুর গীতা প্রেস, তাদের বইও নিউজ পেপারে লেখা, দেখবেন পেপার। আর তাদের বইতে কৃষ্ণের ছবিগুলো দেখবেন, এখানে ছবিগুলো দেখবেন, প্রত্যেকটা ছবি দেখলে আপনি ছবিতে আকৃষ্ট হয়ে যাবেন। কেন না, প্রভুপাদ নিজের চোখে কৃষ্ণকে দেখেছেন। কৃষ্ণ যে কেমন প্রভুপাদ দেখেছেন, অনেক প্রমাণ আছে। তিনি যখন জলদূত জাহাজে করে গেছিলেন, বিদেশে গেছিলেন, দুবার হার্ট অ্যাটাক হয়েছিল, তৃতীয়বার হার্ট অ্যাটাক হলে আমি আর বাঁচব না। তখন কৃষ্ণ স্বপ্নে এসেছিলেন, তোমার নাম না অভয়, তুমি ভয় করছো কেন, চলো আমি তো তোমার ক্যাপ্টেন হয়ে তোমার জাহাজ নিয়ে চলেছি। দর্শন করে কৃষ্ণ যে কেমন তিনি দেখেন। আপনি গোরখপুরের বই দেখুন না, আমি বইয়ের জাস্ট তুলনা করছি কোয়ালিটি। গোরখপুরের বইয়ের ছবিতে কৃষ্ণকে দেখবেন লাঠির উপরে ধর করে দাঁড়িয়ে যায়, না লাঠি ছেড়ে দিলে যেন কয়েকদিন খায়নি পড়েই যাবেন মানে, তাই না? আর এই বইয়ের ছবি প্রভুপাদ। তা আমি সবাইকে বলি যে প্রত্যেকের বাড়িতে এই ভাগবত রাখতে হবে। আমরা যারা রেখেছি, আমাদের সকলের প্রয়াস, আজকে প্রভুপাদের তিরোভাব দিবস, আমরা প্রভুপাদের কাছে এই পুষ্পাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি দিতে চাই যে আমরা ব্রত করি, আমার সঙ্গে যত পরিচিত আছে, অফিস কলিগ হোক, দোকান খরিদ্দার হোক, পাড়া প্রতিবেশী হোক, রিলেটিভস হোক, প্রত্যেকের বাড়িতে যে কোনোভাবে প্রভুপাদের এই গ্রন্থকে পৌঁছে দেব। এটা হচ্ছে প্রভুপাদের প্রতি মূল শ্রদ্ধাঞ্জলি। আমরা যে ভক্তি জীবনে এই কথাগুলো শুনে এত আনন্দ পাচ্ছি, আমার আত্মীয় স্বজন, আমার অফিস কলিগ তাতে বঞ্চিত হবে কেন? তারাও পাবে না? যদি সরকার থেকে এসে এখানে বলে যে সবাইকে মাধ্যমিক পাস যারা করেছো সবাইকে চাকরি দেওয়া হবে, আপনি কি করবেন? আপনি আগে দেখবেন আমার বাড়িতে কটা মাধ্যমিক পাস, তারপরে কি করবেন বলেন? আমার যত পরিচিত লোক আছে আগে তাদেরকে ঢুকাবো, তাই না? ঠিক সেই রকম অমূল্য সম্পদটিকেও আপনাকে এরকম, যদি মনে করেন এটা সত্যিই রসমালাই, খাক, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরাও কেন বঞ্চিত হবেন? নিক না, সুবিধা করে দেন। তুমি ধীরে ধীরে টাকা দাও বা কীভাবে, যদি আপনার সামর্থ্য থাকে গিফট করুন, অনেক কিছু তো গিফট করেন, হ্যাঁ, বিবাহ বার্ষিকী বা বিয়ে বাড়ি, বোনের বিয়ে, মাসির বিয়ে, অনেক গিফট করেন। কমপক্ষে তো একটা ইয়ার রিং, নাহলে নাকের রিং, নাহলে গলার রিং, নাহলে আঙুলের রিং, নাহলে হাতের রিং, নাহলে পায়ের রিং, নাহলে কোমর। একটা রিংয়ের দাম তো 15,000-এর উপরে, মিনিমাম 15-20 হাজার টাকা। আমরা তাও নিচ্ছি না। এক পাঠক বলছেন, আরে এমনি তো জন্ম মৃত্যু রিংয়ে ঘুরছে, আর রিং চড়াচ্ছ কেন গো? রিং থেকে কিভাবে বেরোবে তার একটা ব্যবস্থা করে দাও। ভাগবত দান এখন করছে বহু লোক, সোনা দানা দান না করে এখন তুমি একটা ভালো জিনিস দেবো, তুমি আলমারিতে রাখবে, দিচ্ছে লোক ভাগবত। তো আমাদের প্রভুপাদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করে আমরা প্রয়াস করব যাতে আমরা প্রভুপাদের গ্রন্থগুলো, এই গ্রন্থ পড়লে মানুষের ভিতরে ধর্মের বিভ্রান্তিটাও বাদ যাবে। একে তাকে বসিয়ে শুধু খালি এই যে ধর্ম চর্চা যা সমাজে চলছে, পুরুষ লোকেরা তো ধর্ম করে না, তাই না? কটা পুরুষ লোক আছে, 2 ভাগ মাতাজি 1 ভাগ, তার ভিতর পিছনে আবার অনেক মাতাজি আছে, কিন্তু পুরুষ লোকেরা ধর্মের ধার ধারে না। তারা কেবল ওই দাদা দিদির পিছনে ছিল, আমাদের দেশের দিদি, হ্যাঁ, আর সেন্ট্রালের হচ্ছে দাদা, ওই দুটো নিয়ে চর্চা করে পুরুষরা, আর কিচ্ছু কারণ নেই। শুধু পূজা করে, ধর্মকর্ম করে কারা? মায়েরা। কিভাবে পূজা করে? ধূপকাঠি মোমবাতি নিয়ে জি বাউডা, ব্যাস। ধর্মটা এইটুকু না, ধর্ম একটা বিজ্ঞান। আমি যেরকম লেখাপড়া 25-30 বছর লেখাপড়া করে ডাক্তারই হই,
25-30 বছর পরে ইঞ্জিনিয়ারিং হয়, ধর্মটাকে আপনাকে সেরকম কোর্স করে পড়তে হবে, তবে ধর্মটাকে ধরতে পারবেন। ধর্মটা কোনো ভাবাবেগ না, ধর্মটা কোনো ভাবের আবেগ নয় যে ঠাকুর দেখে পড়ে গেলাম না। ধর্ম একটা বিজ্ঞান, এবং ভগবদ্গীতা একটা অধ্যায়ের নাম বিজ্ঞান যোগ। দেখবেন বিজ্ঞানসম্মতভাবে ভগবান প্রতিষ্ঠা করেছেন জ্ঞানের কথা। তাই আমাদের প্রয়াস, এখন গীতা জয়ন্তী আসছে, আপনারা ভাদ্র পূর্ণিমাতে ভাগবত প্রচার করেছেন কিনা জানি না, ঘরে দেখলাম অনেক ভাগবতম জমা আছে। তো ডিসেম্বর মাস আমরা উৎসর্গ করি প্রভুপাদের জন্য। হ্যাঁ, কীভাবে উৎসর্গ করি না, গীতা প্রচার। কোনো খ্রিস্টান লোক নেই যার বাড়িতে বাইবেল নেই, কোনো মুসলিম লোক নেই যার বাড়িতে কোরআন নেই, কিন্তু আজব হিন্দু আমরা, অনেকের বাড়িতে গীতা নেই। জোর জোর করে গীতা দিতে হয়, গীতা পড়াতে হয়। আমরা হিন্দু। তো আমরা এই এক মাস যারা যারা এই মন্দিরের সঙ্গে ওতপ্রোত জড়িত, বিশেষ করে যারা দীক্ষিত আশ্রিত, তাদের এটা গুরু দায়িত্ব, এড়িয়ে যেতে পারবেন না। হ্যাঁ, 1 পেটি 2 পেটি গীতা নিয়ে যাবেন, কমলবাবুর কাছে নাম লিখে নিয়ে গিয়ে আপনি প্রয়াস করবেন। আপনার আত্মীয় স্বজন, অফিস কলিগ, যেখানে হোক, এই 1 মাস ডিসেম্বর মাসে, এই পুরো কার্তিক মাস, নভেম্বর মাস দামোদর আরতি করে, দামোদর কথা শুনে, দীপদান করে অনেক শক্তি অর্জন করেছেন, পারমার্থিক শক্তি। এই শক্তিটা ব্যবহার করবেন, ডিসেম্বরে গীতা প্রচার করবেন। আর যাদের গীতা দিয়েছেন তাদেরকে ভাগবত দেবেন। সেটাই হচ্ছে প্রভুপাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। আজকের তিথিতে প্রভুপাদ চলে গেছেন, কিন্তু প্রভুপাদ বলছেন আমি বইয়ের মধ্যে আমি আছি, আমার সমস্ত নির্দেশ আমি সবার জন্য বইয়ের ভিতরে দিয়ে গেছি। আমার এই গ্রন্থ, আমার এই সোসাইটি আগামী 10,000 বছর পর্যন্ত আবহমান ধরে চলবে। শিল প্রভুপাদ কি, দামোদর উৎসব কি, গৌর প্রেমানন্দে।